সবই মনো কৃষ্ণ পদারবিন্দে বচাংশ বৈকুণ্ঠ গুণার্ণ বর্ণনে শ্রুতিং চকারুচ্যুত সৎকথ্যয়। শ্রুতিং চকারুচ্যুত, শ্রুতিং মানে শ্রবণ করো, শ্রবণ করবে কি চকারুচ্যুত সৎকথ্যয়, বললো না কিন্তু অসৎ কথ্যয়। কথা দুই প্রকারের আছে, একটা সৎ কথা একটা অসৎ কথা। এই যে ভাগবতী বাক্যটা সবাই জানেন তো, ভকারে জন্মিত ভাব, গকারে জ্ঞান উদ্ভব, বকারে ব্রহ্ম জ্ঞানিচ্চ, তকারে তত্ত্বদর্শন। ভাগবতের চারটি অক্ষরের বাংলা মানে কি? কোন একটা জায়গায় আমি হরিকথা বলতে গিয়েছিলাম, তো প্রায় 3 ঘন্টা বলা হয়ে গিয়েছে, এবার আমি বিশ্রামটা দেব। তো একজন দাঁড়িয়ে বললেন, বাবুজি আপনি এতক্ষণ ধরে অনেক কথা শোনালেন, আমি মূর্খ সূক্ষ্ম মানুষ, আমারও তো জ্ঞান গম্য নাই, আমি একটু আশা করছি আপনার কাছে, কি বলুন, কি শুনতে চান? উনি বললেন, দেখুন এতক্ষণ ধরে আপনি এই ভাগবতের অনেক কথা বললেন। আমি বললাম, হ্যাঁ বললাম। তো বলছি যে ভাগবতের যে 4টা অক্ষর, ভয়াকার, গ, ব, ত, তো আমি মূর্খ মানুষ, আমারও তো জ্ঞান গম্য নাই, আপনি কৃপা করে 4টা অক্ষরে বাংলা মানে বলে দিন। তো যারা এসেছিল তারা বললো, হ্যাঁ তো এ তো ভালো প্রশ্ন করেছে, তো এতক্ষণ ধরে আমরা তো এই প্রশ্নটা ওনাকে করি নাই। ভাগবতের ভয়াকার মানে কি, গয়ের মানে কি, বয়ের মানে কি, তয়ের মানে কি? হ্যাঁ আপনি কৃপা করে বলুন। আমি বললাম, অবশ্যই বলবো, শুনে যাও। ভকারে জটিত ভাব, গকারে জ্ঞান উদ্ভব, বকারে ব্রহ্ম জ্ঞানিচ্চ, তকারে তত্ত্বদর্শী। অর্থাৎ ভকারে জটিত ভাব, যে কথাগুলো শুনলে, এই যে আপনারা প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে, যে কথাগুলো শুনলে আমাদের মধ্যে সৎ ভাব ধীরে ধীরে করে বাড়ে এবং অসৎ ভাব ধীরে ধীরে করে বন্ধ হয়ে যায়। তাহলে ভকারে জটিত ভাব, গোকারে জ্ঞান উদ্ভব, অর্থাৎ যে কথাগুলো শুনতে পারলে বা ভাগবতের কাছে গিয়ে বসতে পারলে আমাদের মধ্যে সুজ্ঞান বাড়বে, কুজ্ঞান বন্ধ হয়ে যাবে। ভাগব বকারে ব্রহ্ম জ্ঞানিচ্চ, অর্থাৎ ব্রহ্ম জ্ঞান আমাদের জাগবে। আপনারা বলবেন ব্রহ্ম জ্ঞান কাকে বলে? এই যে কিছুক্ষণ আগে বললেন গকারে জ্ঞান উদ্ভব, আবার এখানে বলছেন বকারে ব্রহ্ম জ্ঞানিচ্চ। তাহলে জ্ঞান কাকে বলে, ব্রহ্ম জ্ঞান কাকে বলে? ব্রহ্মজ্ঞান কোনটা? আমি কে, আমি কে, কে আমার, এইটা যারা বুঝতে পারে ওইটার নাম হলো তার মতো ব্রহ্মজ্ঞানে চলে এসেছে। কি বললাম? আমি কে, কে আমার, আমি কে, আমি অমুক দাস, আমি অমুক সামন্ত, আমি অমুক জানা। আজকে জানা বাবুর বাড়িতে হরিনাম হচ্ছে, তাই তো? তো আমি কে না, আমি অমুক জানা, অমুক দাস। বলছি এটা তোমার বাবা মার দেওয়া জিনিস, এটা পাড়া প্রতিবেশী দেওয়া পরিচয়, এটা তোমার প্রকৃত তুমি নয়। তাহলে আমি কে? আমি হলাম নিত্য কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস আমার পদ, মানে আমার কর্ম নিত্য কৃষ্ণ দাস। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে পক্ষী বাসা করে। আমি কে? আমি হলাম নিত্য কৃষ্ণ দাস। আমি কে, কে আমার, তাহলে আমার কে? এই জগতে আমার কে? এই জগতে আমার হলো একমাত্র প্রভুর ওই দুটো রাঙা চরণ। ওরে কেউ তো কারো নয়, জানি ও গো দয়াময়, এই সংসার মিছে গডসার, এ ভব সায়রে পড়িয়া মানব, তারা না পায় দুঃখের শেষ গণশ্যাম, তারা না পায় দুঃখের শেষ। তাহলে ভাগব, ব শব্দের মানে হলো ব্রহ্মজ্ঞানী। আমি কে, কে আমার, এইটা যারা বুঝতে পারে তারা কিন্তু আর ওই মায়ার আক্রমণে তারা থাকে না। তবে অভিনয় করার জন্য থাকে। নাট্যশালায় যেমন অভিনয় হয়, কেউ রাজা সাজে, কেউ প্রজা সাজে, কিন্তু ওই যে নাট্যশালায় যিনি রাজা সাজলো, যিনি প্রজা সাজলো, ও কি প্রকৃত সবসময় রাজা, সবসময় যিনি প্রজা না। যতক্ষণ অভিনয় ততক্ষণ রাজা, যতক্ষণ অভিনয় ততক্ষণ প্রজা। কিন্তু যখন ওদের অভিনয় শেষ হয়ে গেল, যাত্রা শেষ হয়ে গেল, তখন ওদের দুইজনে মানে গ্রিন রুমে বসে বসে ওই একটা থালায় বসে বসে মুড়ি খাচ্ছে। আরে এতক্ষণ ধরে ইনাকে দেখি আমরা কেঁদেছিলাম, তাই না? জমিদার কি করছে, ওই প্রজাকে বারবার করে চাবুক মারছে, রক্ত বেরিয়ে যাচ্ছে, আমরা যাত্রা শুনে কাঁদছি। কিন্তু যিনি এতক্ষণ রাজা ছিল, যিনি এতক্ষণ জমিদার ছিল, যিনি ছিল, ওমা তারা তো কেউ জমিদার নয়, কেউ চাকর নয়, তারা তো প্রকৃত দুজন বন্ধু। বন্ধু যদি না হয় তাহলে ওই গ্রিন রুমে বসে কেন থালাতে বসে মুড়ি খাচ্ছে? এইটা হলো নাট্যশালা।
এই যে আমার চোখের সামনে যতজনকে দেখছি, আমরা চোখের সামনে যতজনকে দেখছি, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়, এরা কিন্তু প্রকৃত আমার কেউ, এরা এই সম্পর্ক নয়। জয় রাধে, বোঝা যাচ্ছে কথাগুলো? তাহলে পৃথিবীটা হলো নাট্যশালা, নাটক তোমার শেষ, অভিনয় শেষ, এবার তোমাকে নাট্য মঞ্চ থেকে চলে যেতে হবে গ্রিন রুমে। গ্রিন রুমটা কোথায়? ওই যেখান থেকে আমরা এসেছি, আবার সেখানে আমাদেরকে সেখানে চলে যেতে হবে। তুমি যাহা করে গেলে আশা হেতায়, চিত্রগুপ্ত তাহা লিখিছেন খাতায়, তোমার বিচার করিবেন শ্রী ভগবান, তার কাছে ফাঁকি ফকি কিছুই চলে না। এই জীবনে আপনি যতগুলো সত্য কথা বললেন, এই জীবনে আপনি যতগুলো মিথ্যে কথা বললেন, আপনার মনে নেই, কিন্তু মনে আছে একজনের, যেখান থেকে আপনি এসেছেন, সেই যে সকলের যিনি জীবনের খাতা লেখেন, যার নাম হলো চিত্রগুপ্ত। ওই চিত্রগুপ্তের কাছে যখন আমরা যাব, ওই আমাদের যখন কর্মকে নিয়ে বিচার করবে, কি গো পৃথিবীতে মনুষ্য হয়ে গিয়ে তুমি কতগুলো মিথ্যে বলেছো, কতগুলো জনকে ঠকিয়েছো, আমার তো মনে নাই। দেখো জগতে যেটা কাহারও মনে নাই, সেটা আমার মনে থাকে। সাবধানে চলো রে মন হয়ে হুঁশিয়ার, তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। সাবধানে চলো রে মন হয়ে হুঁশিয়ার, তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। তোমার যে বেলা বয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে তুমি যে যাচ্ছে, ভক্তমণ্ডলীগণ, এইগুলো যারা বুঝতে পেরে গিয়েছে, সে কিন্তু আর থাকবে না। যেখানে ভাগবত পাঠ হবে, যেখানে কীর্তন গান হবে, সেখানে এসে বসে সুন্দর করে শুনছে। আর যারা এই রসে রসিক হতে পারে না, তারা এখনো ঘরের ভিতরে বসে, তারা অন্য রসে মজে আছে, তারা হরি রসে, গোবিন্দ রসে তারা মজতে পারছে না। তাই ব্রহ্ম জ্ঞানী সেটাই হতে পারে যে এই তত্ত্বগুলো যার মধ্যে ঢুকে গিয়েছে। তাহলে ভকারে জন্মিত ভাব, গকারে জ্ঞান উদ্ভব, বকারে ব্রহ্ম জ্ঞানীচ্ছ, তকারে তত্ত্বদর্শিন। অর্থাৎ তত্ত্ব জ্ঞান যার মধ্যে জেগেছে। তত্ত্ব কাকে বলে? তত্ত্ব জ্ঞান কাকে বলে? তত্ত্ব দুটো হয়। বিবাহের সময় একটা তত্ত্ব পাঠাতে হয়, বিবাহের তত্ত্ব, ওটা একটা তত্ত্ব, ওখানেও তত্ত্ব, কিন্তু এই তত্ত্বটা আলাদা। এই তত্ত্বটা বানান কি? তৈব। তত্ত্ব শব্দের মানে কি? প্রকৃত সত্য যেটি। জগতে সত্য কোনটা? জগতে সত্য কোনটা? হরিনাম সত্য, কৃষ্ণ নাম সত্য, ভগবান সত্য। আর জগতে ওইগুলো সব মিথ্যা, ওইগুলো সব মিথ্যা। তাই ভাগবতের এই চারটা অক্ষর যারা বুঝতে পেরে যায়, সে কিন্তু কয়েকদিনের মধ্যে প্রভুর ভক্ত হইয়া যায়। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। বেশি করে হরিনাম করেছে, আমাকে দেখে রেগে যাচ্ছেন নাকি আবার, যে মুকুন্দ বাবু আজকে খালি শুধুই হরিবোল বলাচ্ছে। হরিবোল আপনাদেরকে বলাতে পারলে আবেগে যতই বলবেন আমারও তো ভালো লাগবে, কারণ এই কথাগুলো এতটাই সুন্দর কথা। এই কথাগুলো শুনলে এমনিতেই মনের মধ্যে প্রেম জাগে, এমনিতেই মনের মধ্যে ভালো জাগে। হরিবোল হরিবোল। যেহেতু সত্য কথাটা এলে একটু সত্য সম্পর্কে একটা কথা বলি। কোন একটা জায়গায় দুই বন্ধু তারা বেড়াতে গিয়েছিল। তো বেড়াতে যেতে যেতে তারা দেখতে পেল একটা গ্রামে, সেখানে লেখা আছে এটা সত্যের গ্রাম, অর্থাৎ সেই গ্রামে সবাই সত্য কথা বলে। তো চলো তো দেখি এই গ্রামে কেমন সবাই সত্য কথা বলে। তো দুই বন্ধু মনের সন্দেহ নিবৃত্তির জন্য চলে গেল সত্যের গ্রামে। আর গিয়ে দেখছে একজন ব্যক্তি এই দুটো হাঁটুকে নিচের দিকে করে এমন করে বসে আছে। আগেকার দিনে বলতো না তিন মাথার বুদ্ধি নিবি, বলতো না? আগেকার দিনে দেখবেন বলতো তিন মাথার বুদ্ধি নিবি। তিন মাথার বুদ্ধি নিলে ঠকবি না তুই। বুদ্ধি কার কাছ থেকে নিতে হয়? তিন মাথার বুদ্ধি। তিন মাথা মানে কি? না যে ব্যক্তিটা ঠকে 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 ঠকে, যে ব্যক্তিটা সে সবকিছু বুঝতে পেরে গিয়েছে, অর্থাৎ যার যত বয়স হয় তার তত জ্ঞানের উদয় হয়। তাই এই যে তিন মাথার বুদ্ধি নিবি। তো দুই বন্ধু সত্যের গ্রামে প্রবেশ করে গিয়ে দেখলো ওই একজন ব্যক্তি তার মাথার চুল পেকে গিয়েছে, মাথাটা নিচের দিকে করে এমন করে খুব খুব করে কাশছে। দাদু, ও দাদু, আমরা সত্যের গ্রামে প্রবেশ করেছি। আপনাদের গ্রামে লেখা আছে ঢোকার মুখেটার নাম সত্যের গ্রাম। তো আপনার বয়স কত? দাদুটি বলে বসল, দাদু ভাই, তোমরা আমার সত্যের গ্রামে প্রবেশ করেছো, তো যদি আমার বয়স জানতে হয় তাহলে শোনো, আমার বয়স হলো ওই 20 থেকে 25 বছর। একই
আপনার 80 বছর 90 বছর বয়স হয়ে গিয়েছে, আর কটা দিন পরে বলো হরি হরি বল হয়ে যাবে, আর আপনি কিনা বলছেন মিথ্যে কথা। সত্যের দেশে বাস করে আপনি বলছেন আপনার বয়স 20-25 বছর। চলো 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 আর একটু এগিয়ে যাই, আর কারোর সঙ্গে যদি দেখা হয়, যদি গিয়ে দেখলো আরেকজন চাষি, তিনি তার সমস্ত ছেলে মেয়েদেরকে নিয়ে তিনি চাষাবাদ করছেন। সবাই বলছে বাবা, এ বলছে বাবা, সে বলছে বাবা। দুই বন্ধু একটু করে জিজ্ঞাসা করলো, বাবা ঠাকুর আপনার ছেলে মেয়ে কয়জন? বাবা ঠাকুর উত্তর দিল, তোমরা সত্যি গ্রামে প্রবেশ করেছো, আমি সত্য বই মিথ্যে বলতে পারবো না। আমার ছেলেই বলো মেয়ে বলো, একটাই আমার সন্তান। এ কি এতজন আপনাকে বাবা বলে ডাকলো, আর আপনি বলছেন আপনার সন্তান যদি থাকে একজন? চলো, ইনাকে বলে কিছু লাভ নাই, চলো আমরা আরেকটু এগিয়ে যাই। এই গ্রামের যিনি জমিদার, তাকে আমরা নালিশ জানাবো কেন তিনি তার গ্রামে লিখে রেখেছে এই গ্রামটার নাম সত্যের গ্রাম। তো জমিদার কি বলছে, ও জমিদার, আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা কৌতূহল বশত আপনাদের গ্রামে প্রবেশ করেছি, কিন্তু আপনাদের গ্রামে উল্টা পাল্টা এমন লিখে রেখেছেন কেন? জমিদার বলল, কেন গো কেন? বলছে, দেখুন যে দুজনের সঙ্গে দেখা হলো তারা কিন্তু মিথ্যে কথা বলছে, এবার কি আপনিও মিথ্যে কথা বলবেন? আচ্ছা বলুন, আপনারা 5টা আঙ্গুলে কত সুন্দর আংটিগুলো সোনা দিয়ে মোড়ানো, হীরা দিয়ে মোড়ানো, বলুন না জমিদার, আমরা চোর নই, ডাকাত নই, আপনি কত টাকার মালিক, আপনার এত দাস দাসী, এত চাকর চাকরানি? জমিদার বলল, দেখো তোমরা আমার কত অর্থ জিজ্ঞাসা করছো, তাই উত্তর দিচ্ছি। আমার অর্থ যদি থাকে, মোটামুটি হিসাব করলাম, সেটা প্রায় 40 থেকে 50 হাজার। দেখি আপনার একটা আংটির মূল্য 1 লক্ষ টাকা, আপনি কত কত মণিমুক্তা খুঁজছো আপনার আংটিগুলো, আর আপনি কিনা বলছেন আপনার অর্থ যদি থাকে 40 থেকে 50 হাজার, তাহলে আপনি ওদের থেকে বেশি মিথ্যেবাদী। জমিদার বলল, না গো, আমাদের গ্রামে সবাই সত্য কথা বলে, তোমাদের যেন মনে হয় এটা মিথ্যে, কিন্তু আমরা সত্য কথা বলি। কি করে হয় এটা? এটা কি করে হয়? যাও তোমরা, যে ব্যক্তির সঙ্গে প্রথমে দেখা হয়েছিল, যে ব্যক্তি হয়তো বলেছিল তার বয়স 20 থেকে 25 বছর, এটা কেন বললো একটু জিজ্ঞাসা করে দিয়েছো। তো চলো তো বন্ধু, যাই দেখিয়ে প্রকৃত ব্যাপারটা কি। হে ভক্তমণ্ডলীগণ, চলে গেল তাহলে সেই দাদুর বয়সী ব্যক্তির কাছে, গিয়ে বলছে, দাদু, ও দাদু, তোমার তো বয়স প্রায় 90 বছর, তাহলে তুমি বললে কেন এত বড় মিথ্যে কথা? হে ভক্তমণ্ডলীগণ, এইখানটা মন দিয়ে শুনবেন, তবে কি আমাদের হরিভজন করতে ইচ্ছে জাগবে। হরিভজন করতে ইচ্ছে জাগে না আমরা এগুলো ভালো করে শুনি না বলে। তো এইবারে দাদু উত্তর দিচ্ছে, দাদু ভাই, তোমাদের মতে আমার বয়স 90 বছর, আমার মতে আমার বয়স 20 থেকে 25 বছর। কেন? কারণটা কি? কারণটা কি জানো? কারণটা কি জানো? তোমাদের হিসাব মতো যদি আমার বয়স 90 হয়, তাহলে 90 থেকে 20-25 বছর বাদ দিয়ে দাও। বাদ দাও, বাদ দাও, বাদ দিলে কত হয়? ওই 65 বা 70 কোন রকম হবে, এইটা হবে। তো বলছে 70 বছর বয়স পর্যন্ত আমি মনে করি ওটা আমার প্রকৃত মানবের বয়স নয়। হরি বল। 70 বছর বয়স পর্যন্ত যে কর্মগুলো আমি করেছি, এটা আমি মনে করি এটা মানুষের কর্ম, আমি করি না। 70 বছরের পর থেকে এখন যে কর্মগুলো করছি, এটাই আমার প্রকৃত মানবের করণীয় কর্তব্য। তো দুই বন্ধু বলল, তাহলে আপনি 70 বছর বয়স পর্যন্ত কি করেছেন? দাদু ভাই, 70 বছর বয়স পর্যন্ত কেবলমাত্র সংসার সংসার বলে ঘুমাইলাম কাল। সারা জীবন ধরে সংসারের জন্য আমি খেটেছি, সারা জীবন ধরে আমি ওই সংসারকে কি করে বড় লোক করা যায়, কি করে আরো জমি জায়গা কেনা যায়, কি করে আরো টাকা পয়সা করা যায়, এই ধান্দায় মাথায় রেখে যারা হরি ভজন করতো, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে আমার মনে বড় রাগ হতো। কাজ নেই, কম্ব নাই, গলায় মালা পরে কি হরি ভজন করছে, তোমরা তোমাদের কর্ম করতে খেতে পারো না। আমি না একদিন কত সাধুগুরু বৈষ্ণবকে কত গালিগালাজ দিয়েছি, তখন জানতাম না যে এই গালিগালাজ দেওয়াটা আমার অপরাধ, তখন জানতাম না। তারপর দাদু ভাই, ও দাদু, তারপর তোমার কি হলো বলো তুমি। শোনো গো, এই ধীরে ধীরে করে আমার পুত্র হলো, ধীরে ধীরে করে আমার পুত্র বড় হলো, পুত্রকে শিক্ষিত করলাম, আমার সংসার বড় হলো, বৌমা হলো, নাতি নাতনি হলো। এইবারে ধীরে ধীরে করে যখন আমার বয়সটা বাড়তে লাগলো, ধীরে ধীরে করে যখন আমার মাথার চুলটা পাকতে লাগলো, ধীরে ধীরে করে যখন এইবারে আমি বৃদ্ধর দিকে যাচ্ছি, সেই দিন থেকে ওদের মানসিকতাগুলো পরিবর্তন হয়ে গেল।
এতদিন ধরে আমি সংসারের ভার বহন করেছিলাম, আজকে আর পারছি না সংসারের ভার বহন করতে। যখন এই সংসারের ভার ওদের উপরে চলে গেল, তখন না ওরা আমাকে আর আগের মতো শ্রদ্ধা ভক্তি ভয় করতে লাগলো না। হে ভক্তমণ্ডলীগণ, যেদিন কেশ পাকিবে দন্ত নড়িবে সম্বল হবে মোর লাঠি, পুত্র পরিজন সকলে বলিবে ও জঞ্জাল মরিলে বাঁচি। এতদিন ধরে আমি ওদের সমস্ত সমাধান আমি করেছি। মহাভারতে আছে না ভক্তমণ্ডলীগণ, একটা কলসি দিয়ে 7টা কলসি পূর্ণ করা যায়, কিন্তু 7টা কলসি দিয়ে একটা কলসি পূর্ণ করা যায় না। নিতাই গৌর হরি বল। একটা কলসি দিয়ে 7টা কলসি পূর্ণ করা যায়, কিন্তু 7টা কলসি জল যখন আবার ঢালতে যাচ্ছি, তখন একটা কলসি আর পূর্ণ হচ্ছে না। অর্থাৎ ওই যে পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন ওই বড় ছেলের কাছে যাবে, মেজ ছেলের কাছে যাবে, সেজ ছেলের কাছে যাবে। তো যেতে 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 প্রকৃত শান্তিটা কেউ ওই পিতামাতাকে দিতে পারবে না। ছেলে দিতে চাইলেও বৌমা বাধা করবে, বৌমা দিতে চাইলেও ছেলে বাধা করবে। একজন না একজন আমার সেবা যাতে কম হয়, এই জন্য কূট যুক্তি দিতে কিন্তু কেউ ছেড়ে কথা বলবে না। হরি বল। তাই জানো দাদু ভাই, আমি কি করলাম একদিন জানো? দুই বন্ধু বলছি, কথাগুলো তো ভালো লাগছে, কি সুন্দর কথাগুলো বলছে, এটাই তো জগতে চলছে, এটাই তো জগতে সত্য কথা। তো তারপর কি হলো দাদু? দাদু ভাই, তাই আমি মনের দুঃখে আমি আর সংসারে থাকবো না, আমাকে কেউ ভালোবাসে না। দেখবেন বৃদ্ধ লোকগুলো, দেখবেন বয়স্ক লোকগুলো ওই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, কোথায় যাবে জানি না, কোথায় যাবো। অর্থাৎ সংসার থেকে এতটাই সে কষ্ট পেয়েছে, সে আর ওই সংসারের প্রতি তার কোনো মোহ নাই। সে এবারে ওই পাগলের মতো হয়ে যেদিক এদিক ঘুরে বেড়ায়, স্টেশনে বসে ভিক্ষা করে, ট্রেনে বসে ভিক্ষা করে, বাস স্ট্যান্ডে বসে বসে ভিক্ষা করে। তাদের একদিন সবাই ছিল, আহা আজকে তাদের আর কেউ নাই। যেদিন কৃষ্ণ পাকিবে দন্ত নড়িবে সম্বল হবে তোমার লাঠি, পুত্র পরিজন আত্মীয় পরিজন সকলে বলিবে এই জঞ্জাল মরিলে বাঁচি। দাদু ভাই, আমারও দোষা একটা হয়ে গেল সেই দিন। তাই আমি মনের দুঃখে সংসারে আর থাকবো না বলে আমি যেদিকে দু চোখ যাই আমি চলে গেলাম। জানো, একদিন দেখা হয়ে গেল পরম একজন সাধু বাবার কাছে। দাদার সঙ্গে মরে যার তিলক, যার মুখে হরিনাম, যার কত সুন্দর ভগবানের নাম, তার কাছে দুঃখের কথাগুলো বললাম। আপনাদের আশীর্বাদে আমরা অনেক জায়গায় প্রোগ্রাম করতে যাই। তো আমাদেরকে যারা বৃদ্ধ লোকগুলো, আমি নিজের জীবনে কথা বলি, যারা বয়স্ক লোকগুলো, তারা বলে একটা আসনের দিকে আসুন না। আমি গেলাম, বলছে বলতে পারেন আপনারা তো এত হরিনাম করেন, আপনারা তো এত শাস্ত্র পাঠ করেন, আমি কবে এখান থেকে বিদায় নেবে একটু বলতে পারেন? হরি বল। তখন তাদেরকে বলি, ঠাকুমা কেন এই কথাটা বলছো কেন? বলছে আর বাঁচার যেটা ইচ্ছে, আমি বাঁচবো এই যে ইচ্ছেটা আর আমার মধ্যে নাই, আমি আর বাঁচতে চাই না। বলো না, তোমরা তো এত শাস্ত্র বলতো খাটো, বলো না আমার মৃত্যু দিনটা কবে হবে, এটা যদি বলতে পারো বড় আনন্দ হয়। এগুলো আমার জীবনে ঘটে, শুধু আমার নয়, এমনি করে যারা ধর্ম প্রচার করে, যারা এমনি করে পৃথিবীতে বিভিন্ন রকমের হরিনাম প্রচার করে, তাদেরকে দেখে প্রশ্নগুলো করে যে আর ভালো লাগছে না এই সুন্দর পৃথিবী, আর পৃথিবী ভালো লাগছে না, কারণ রক্তের জোর নাই, পয়সার জোর নাই, আর ক্ষমতা নাই। এবার সকলের কাছে আমি কুকুর শিগালের মতো আমি ঘুরে ঘুরে বেড়াই। কেউ দয়া করলো তো খেতে দিল, কেউ দয়া করলো না তো আমাকে সবাই দূর দূর করে তাড়িয়ে দিল। শোনো, আমি না ওই সংসারের এই কষ্টে আমি সকাল থেকে বেরিয়ে পড়লাম। দেখা হয়ে গেল একজন পরম বৈষ্ণবের সঙ্গে। ওই পরম বৈষ্ণব বলল, শোনো, প্রকৃত যে কর্মটা তোমার করা উচিত ছিল বল, সে কর্মটা তুমি ছোটবেলা থেকে করো না। বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কিনা আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরই তোর আসে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই এখনো সময় আছে, এখনো সময় আছে। যাও, তোমাকে মৃত্যুবরণ করতে হবে না। তুমি একদিন মাথার ঘাম পায়ে ফেলিয়ে জায়গা জমি কিনে ছেলেদেরকে ঘর বাড়ি করে দিয়েছো না, আজকে তোমার গতি রাস্তাঘাটে কেন? শোনো, যদি তুমি আমাকে গুরু বলে মানো, যদি তুমি আমাকে বৈষ্ণব বলে মানো, যাও তুমি বাড়ি যাও। বাড়িতে গিয়ে
কে কি বললো কি না বললো কোনো কথা শোনার দরকার নাই। তুমি একটা হরি মন্দির স্থাপন করে আহা ওই হরির কাছে, ওই ভগবানের কাছে তোমার যত দুঃখ, তোমার যত যন্ত্রণা, তুমি ওইখানে তুমি নিবেদন করো চোখের জলে। তুমি প্রভু, তুমি আমাকে দেখো, তুমি আমাকে কৃপা করো। তারে ডাকার মতো ডাকিলে পড়ে কইবে কথা তোর শোনে। তারে ডাকার মতো ডাকি না বলে কথা কয় না অধমে জেনে। তারে ডাকার মতো ডাকিলে পরে কইবে কথা তোর শোনে। এই জগৎ তো তার জগৎ, তো চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তো আমাদের তো নয়। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলো তার জগৎ, তাই তার জগতে থেকে তাকে ভুলিয়াছি, তার নাম করি না, তার প্রসাদ সেবা করি না, তার কাছে যেতে চাই না। দাদু ভাই, সেই যে পরম বৈষ্ণব আমাকে ঘুরিয়ে দিল, আমি মনে করেছিলাম টেন লাইনে মাথা দিয়ে মৃত্যুবরণ করব, আমি মনে করেছিলাম যেদিকে দু চোখ যায় চলে যাব, কিন্তু ওই যে পরম বৈষ্ণব আমাকে ঘুরিয়ে দিল। আমি বাড়িতে এসে সেদিন থেকে আমি একটা নতুন জীবন তৈরি করলাম। ওই জীবনটার নাম হলো বৈষ্ণবীয় জীবন, ওই জীবনটার নাম হলো ভজনীয় জীবন। আমাকে কে কি বললো কি না বললো, কোন ছেলে সেবা দিল, কোন বৌমা আমাকে সেবা দিল, এগুলোর প্রতি আমার কোনো আসক্তি নাই। আমার গুরুদেব আমাকে ভিক্ষার ঝুলি দিয়েছে, ওই ভিক্ষার ঝুলি নিয়ে এক মুঠা পারি, দু মুঠো পারি, যেগুলো পাই ওগুলোকে নিয়ে সে রন্ধন করে গোবিন্দকে ভোগ লাগিয়ে ওই ভগবানের নির্মাল্য প্রসাদ আমি সেবা করি। আমার সংসারের প্রতি আর কোনো মোহ নাই, একটাই মোহ, যেখানে হরিনাম হয়, যেখানে ভাগবত পাঠ হয়, আমি সেখানে গিয়ে বসে থাকি। আমার সেখানে যতক্ষণ বসে থাকে ততক্ষণ এইখানটা বড় আনন্দ হয়, এইখানটা বড় তৃপ্তি হয়। সত্যি তো তিনি ছাড়া আর আমাদের কোনো গতি নাই, গতি নাই। হরি নাম হরি নাম হরি নাম কেবলম কালো নাস্তেব গতির অন্যথা। তিনি ছাড়া আমাদের আর কোনো গতি নাই। তারই দোয়ায় পৃথিবীতে আছি, আবার তারই দোয়ায় পৃথিবী ছেড়ে আবার অন্য কোথাও চলিয়া যাই। দাদু ভাই, এই যে দুই বন্ধু এতক্ষণ খুব গালাগালি দিয়েছিল না, দুই বন্ধু আবার ঝরঝর করে চোখের জলে কাঁদছে। দাদু, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তোমাকে যখন জিজ্ঞাসা করেছিলাম তুমি বলেছিলে তোমার বয়স 20-25 বছর, আমরা বলেছিলাম তুমি মিথ্যে কথা বলেছো। কিন্তু দাদু, তুমি যে সুন্দর কথাগুলো বললে, আহা, এটাই তো বাস্তব সত্য। এটা সত্যের গ্রাম, এই গ্রামে কেউ মিথ্যে কথা বলে না, এই গ্রামে সবাই সত্য কথা বলে। চলো শোনো, আমরা আরেকটু এগিয়ে যাই, আরেকটু এগিয়ে যাই। যে বাবুর 3-4টে ছেলে মেয়ে, অথচ তিনি বলেছিল আমার সন্তান যদি থাকে একটাই সন্তান, এর ব্যাপারটা কি আমরা চলে একটু এগিয়ে যাই। তাই দুই বন্ধু ওই দাদুকে প্রণাম করে বলছে, দাদু আশীর্বাদ করো, যে কথাগুলো তোমার জীবনে যেগুলো হলো, আমরাও যেন বাল্যকাল থেকে হরি ভজন করতে শুরু করে দেই, আমরাও যদি ছোটবেলা থেকে হরি ভজন করি। কারণ দেহের রক্তের জোর থাকলে যত ভালো করে হরি বল কথাটা বলা যায়, দাঁতগুলো পড়ে গেলে, চামড়াগুলো কুচকে গেলে, বলুন তো হরি বল কথাটা তো ভালো করে বলা যাবে কি? তখন বলা হবে হবি বল, হবি বল, হবি বল। তখন বদন দিয়ে হরি বল কথাটা আর উচ্চারণ হবে না। আপনারা সবাই জানেন হরি বল 4টে অক্ষরে বাংলা মানে কি? এই যে সবাই বলে না হরি বল বলো, হরি বল বলো, কিন্তু প্রশ্ন করি না তাদেরকে আমরা, এই যে হরি বলে 4টা অক্ষরের বাংলা মানে কি? আস্বাদন করুন। হকারে হয় সেই দাপরুল লীলা, রেকারে ব্রজগোপীর মনোমহিলা, বকারে হয় গোপীর বহুতর প্রেম, লকারে হয় প্রভুর পদযুগল নাম। একবার হরি বল বলিলে প্রভুর হয় 1 লক্ষ নাম। হরি বল। তাহলে হরি বল কি আর আমরা বন্ধ করব? একবার হরি বল বললে যদি এতগুলো কৃপা পাওয়া যায়, যে হকারে হয় সেই দাপরের লীলা, রেকারে ব্রজগোপীর মনোমহিলা, বকারে হয় গোপীর বহুতর প্রেম, লকারে হয় প্রভুর পদযুগল নাম। একবার হরি বল বলিলে প্রভুর হয় 1 লক্ষ নাম। ওমা, হরিদাস প্রভু 3 লক্ষ হরিনাম করতো, তাহলে একবার হরি বল বললে 1 লক্ষ হরিনাম হচ্ছে। এর থেকে সুযোগ কি আর আমরা কোনোদিনের জন্য পাবো? এখনো কি এমন মানুষ আছে হরি বল কথাটা বদনে বলবে না? যারা এত সুযোগ পাওয়ার পরেও হরি বল কথাটা বললো না, তাকে কিন্তু আর উদ্ধার করা যাবে কি? যাবে? যাবে? আর হবে না। চৈতন্য মহাপ্রভু বললো আমি আর পারবো না। সবাইকে করলাম, কিন্তু এতগুলো বলার পরেও বলছে না আমি হরি বল বলবো না, আমি আর ওখানে পারবো না। যাও নরকে পচে মরো, যাও ওখানে যাওয়া পারছি না।
চলো তো যাই আমরা তো যাই। যে বাবা ঠাকুর বলেছিল যে তার এই এই ব্যাপার, তার দুই বন্ধু চলে গেল সত্যের গ্রামে ওই বাবা ঠাকুরের কাছে। বাবা ঠাকুর কিছু মনে করবেন না, আমরা আবার আপনার কাছে ফিরে এসেছি। বলুন না বাবা ঠাকুর, আপনি কেন মিথ্যে কথা বললেন? বাবা ঠাকুর বললেন, দেখো দুই বন্ধু, তোমরা প্রবেশ করেছো সত্যের গ্রামে, আমরা কিন্তু মিথ্যে কথা বলি নাই, আমি সত্যি কথা বলেছি। বলুন না সে সত্য কথাটাই শুনতে আমরা এসেছি। বলো তো দুই বন্ধু, পুত্র কাকে বলে? পুত্রটাকে ভাঙানি করো তো। বলছে আমরা জানি না, আপনি বলুন পুত্রটাকে ভাঙানি করলে কি হয়? বলছে পুতযুক্ত ত্র। পুতযুক্ত ত্র, ত্র মানে হলো ত্বরান্বিত করা। পুত্র সেই হতে পারে ভক্তমণ্ডলীগণ, পুত্র সেই হতে পারে কে? পিতা মাতার আত্মার কল্যাণ করতে যে সন্তান পারে। আবার ঘুরে বলে দিয়ে যাচ্ছি, পিতা মাতার আত্মার কল্যাণ সাধন করতে পারে যে সন্তান, সেই হতে পারে পুত্র হওয়ার যোগ্য। এবার আপনারা বলবেন, তাহলে পিতা মাতার আত্মার কল্যাণ, তাহলে আত্মা কাকে বলে? আত্মা কয় প্রকারের আছে? মহাজন বলল, প্রত্যেকটা দেহের, প্রত্যেকটা মানবের ভিতরে আত্মা আছে পাঁচটি। জীবাত্মা, ভূতাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর এবং পরমাত্মা। আমার কথাগুলো বোঝা যাচ্ছে? তাহলে পিতা মাতার আত্মার কল্যাণ করতে পারে যে সন্তান, সেই হতে পারে পুত্র হওয়ার যোগ্য। দেখো বাবা, এই যে আমার এতগুলো ছেলে মেয়ে তোমাদের হিসাব মতো, কিন্তু জানো এই সন্তানের গুলোর মধ্যে বেশিরভাগ সন্তান শুধু আমার কাছ থেকে নিতে চায়, আমাকে দিতে কেউ চায় না। যত আমাকে খাটিয়ে নিতে পারবে ওরা তত মনে করে এই আমাদের বড় ভালো কাজ আমরা করলাম, সন্তানের জন্য অনেক কিছু করলাম। এই আবার বাবা মা কিছু বলছে, অমুকের ঘরে বাবা মা তাদের ছেলেকে কত কি দিয়েছে, তুমি কি এমন দিয়েছো? অর্থাৎ অন্যের বাবা মার মানে উদাহরণ দিয়ে ওই সন্তানগুলো শুধুই বাবা মার কাছ থেকে শুধু ওই সব রস নিজ দিয়ে নিতে চায়। বলছে দেখো তোমাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব, ডাক্তার বাবুর নাম করে নিয়ে রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে সব সম্পত্তি তারা তাদের নামে করে নিল, আমাদেরকে সব ফাঁকি দেখিয়ে দিল। কিছু মনে করবেন না, এই ধরনের সন্তান এখন অনেক ঘুরে বেড়াচ্ছে। বাবা মাকে ডাক্তার দেখানোর নাম করে নিয়ে গিয়ে রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে সব তার কাছ থেকে নিয়ে নিল। দেখো দুই বন্ধু, আমার যে এতগুলো সন্তান, আমার মনের মতো সন্তান কিন্তু সব ছেলে মেয়ে হতে পারে না। তাহলে দেখো আমার এতগুলো ছেলে মেয়ের মধ্যে আমার মনের মতো সন্তান একটা। আচ্ছা বাবা, কি করে বুঝলেন আপনি আপনার মনের মতো সন্তান একটা? কি করে বুঝলাম জানো? যখন আমার কোন শরীর খারাপ করে, যখন আমার কোন শরীরে ব্যাধি প্রবেশ করে, তখন অন্যান্য ছেলেগুলো অতটা গুরুত্ব দেয় না, কিন্তু ওই বুঝতে পেরে যায় আমার ব্যাধি প্রবেশ করেছে, তাই বলে বাবা আজকের জন্য কর্মটা তোমাকে করতে হবে না, তোমার কর্মটা আমি করে দেব। শুনে মনটা কত আনন্দ হয়, বাবা রে আমার দুঃখগুলো অন্য ছেলে মেয়েরা নিল না, তোকে কে বলে দিল? বলছে আমি নিজে নিজে বুঝতে পারি গো বাবা, তোমার অন্তরে বড় কষ্ট, তাই তোমাকে আজকে কর্ম করতে হবে না। আর কি করে তোমার ওই ছেলেটা, যে ছেলেটা তোমার মনের মতো, যাকে তুমি সন্তান বলে বলছো, আর কি করে জানো? শেষের দিনে সেজন বিনে বন্ধু বলো কি হবে আর? ওগো শেষের দিনে সেজন বিনে ওগো বন্ধু কে আর হবে গো। জানো ওই শেষের দিনে যে ভগবান ছাড়া গতি নাই। জানো যখন কোনো গ্রামে কীর্তন গান হয়, যখন কোনো গ্রামে ভাগবত পাঠ হয়, আমার ওই ছেলেটা কথা থেকে খবর পেয়ে যায় আর এসে বলে, ও বাবা আজকে না অমুক জায়গায় একজন ভালো পাঠক এসেছে, আজকে অমুক জায়গায় ভালো একজন মহারাজ এসেছে, অমুক জায়গায় ভালো একটা কীর্তনী এসেছে, তুমি যাও বাবা, তোমার ওই কর্মটা আজকের জন্য আমি করেছি, তোমাকে আজকে মুক্ত করে দিলাম, মুক্ত মনে তুমি ওখানে হরি নাম শোনো, মুক্ত মনে তুমি ওখানে ভগবানের নাম শোনো। এটা শোনার পরে আমার অন্তরটা কত আনন্দ লাগে। দেখ দেখ তোর এতগুলো তোদের ভাই বোন এই কথাটা কেউ বললি না, কিন্তু ওই ছেলেটা কথা থেকে খবর পেয়ে বললো, বাবা যাও যাও, তুমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছ ধীরে ধীরে করে, আমি তোমাকে যাও যাও বাবা, তুমি ওখানে হরিনাম শোনো, প্রসাদ সেবা করবে, হরিনাম শুনবে, আর আর তার নিজের পকেটের থেকে কিছু আমাকে প্রণামী দিয়ে বলে, এই প্রণামীটা তুমি ভগবানের ওই নাম শোনার পরে দিয়ে আসবে। যে কর্মটা অন্যান্য ছেলে মেয়েরা করে না, ওই ছেলেটা আমার আর একটা দৃঢ় বিশ্বাস, আহা
আমার আরেকটা বিশ্বাস কি জানো? শোনো দুই বন্ধু, আরেকটা কি বিশ্বাস? যখন আমার প্রাণ বায়ু প্রায় চলে যেতে থাকবে, মৃত্যু যখন আমার কাছে আসবে, তখন আমার দৃঢ় বিশ্বাস ওই সন্তান আমার কাছে বসে একটু গীতা পাঠ করে শোনাবে, একটু ভাগবত পাঠ করে শোনাবে। কারণ যাবার বেলা যদি কোনো ব্যক্তি ভগবানের ওই নাম শুনতে পারে, গীতাতে কথাটা লেখা আছে, যারা গীতা পাঠ করেন তারা জানেন, জং জং বাপি স্মরণং ভাবং তজতন্তে কলেবরং তং তমৈবতে কুন্তি সতত ভাব ভাবিত অনন্ত কালে মুক্তস্তরণং মুক্ত কলেবরং জপ্রেতি সমদ্ভাব জাতি নস্তুত সংশয়। অর্থাৎ মৃত্যুর সময় যদি কেউ একটু গীতা পাঠ শুনতে পারে, মৃত্যুর সময় যদি কেউ একটু ভগবানের নাম শুনতে পারে, মৃত্যুর সময় যদি কেউ একটু ভগবানের প্রসাদ সেবা করতে পারে, মরণের সময় ওই ব্যক্তির মনের ভাব যেমন থাকবে, ওই ভাবটাকে লক্ষ্য করে অনাদির আদি গোবিন্দ ভগবান আবার থেকে পৃথিবীতে আবার সেই রকম কোন একটা জায়গায় পাঠাবে। কিন্তু মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি ভগবানের নাম শ্রবণ করতে করতে, ভগবানের ওই লীলা কথা শুনতে শুনতে, ভগবানের ওই চরিত্র কথা শুনতে শুনতে ভগবানের প্রতি তার মনটা একবারের জন্য দিয়ে যেতে পারে, সেই ব্যক্তি মৃত্যুবরণের পর তার আত্মা আর কোনদিনের জন্য এই পৃথিবী লোকে আসবে না। ওই আত্মাটা গোবিন্দ চিন্তা করতে করতে ওই গোবিন্দের লোক, ওই বৈকুণ্ঠ লোকে প্রবেশ করে তার মানব জনম ধন্য করতে পারবে। হরি বল। তাই এটা কি করে হবে? এটা কি করে হবে? ওই যে আমার দেহ প্রাণহীন ভাসিবে যেদিন জাহ্নবীর তরঙ্গে। ওগো ভাই বন্ধুগণ, আদি যতজন কেহ না যাইবে সঙ্গে, ওগো কেহ না যাইবে সঙ্গে, কেউ আমার সঙ্গে যাবে না। আমার দেহ প্রাণহীন ভাসিবে যেদিন জাহ্নবীর তরঙ্গে, ভাই বন্ধুগণ আদি যতজন কেহ না যাইবে সঙ্গে, কেউ আমার সঙ্গে যাবে না। কে যাবে তাহলে তোমার সঙ্গে? এই যে একমাত্র ওই প্রভুর নাম, প্রভুর কথা, প্রভুর লীলা, প্রভুর চরিত্র। কারণ এই জগৎ তো প্রভুর জগৎ, তাই না? এই জগৎটাকে আপনার না আমার, এটা কারণ নয়, এটা তার। এটা আমাদের কারণ নয়, এটা তার জগৎ। তাই যাবার বেলা যদি ভক্ত চেনা যায় মরণে, ভগবান চেনা যায় চরণে, আর ভক্ত চেনা যায় মরণে। ভক্ত সেই হতে পারে যেদিন, যে ভক্ত সেই হয় তাহলে কি হয়? যাবার বেলা যদি কেউ তার নাম স্মরণ করতে পারে। সারা জীবন আপনি কত একাদশী করলেন, সারা জীবন আপনি কত ভগবানের নাম করলেন, এটা প্রমাণ হয়ে যাবে যাবার বেলা যদি আপনি অর্থাৎ এই প্রাণ বায়ুটাকে নিয়ে এই দেহটাকে পরিত্যাগ করে, এত সুন্দর সাধের মানব জনমটাকে পরিত্যাগ করে যেদিন আপনি ভবলীলা সাঙ্গ করে আপনি এখান থেকে চলে যাবেন, বড় হরি বল, ওই যাবার বেলা যদি আমি ঠিকভাবে যেতে পারি, প্রভু সেদিন আমায় সঙ্গে করো, ওগো এই নিবেদন তোমার প্রতি রইল, সেদিন আমায় তোমার সঙ্গে করো, ওগো এই নিবেদন তোমায় জানাই, সেদিন তুমি আমায় তোমার সঙ্গে করো। এই ভাব যখন জাগ্রত হবে, ওই ভক্ত চেনা যায় মরণে, ভগবান চেনা যায় চরণে, ভক্ত চেনা যায় মরণে। তাই ভক্তের মতো ভক্ত হতে যদি আমরা পারতাম। আর ওই বলছেন, দুই বন্ধুকে বলছে, দেখো আমার এতগুলো ছেলে মেয়ের মধ্যে ওই সন্তানটার প্রতি আমার বিশ্বাস, ওই সন্তানটা অন্তত মৃত্যুর সময়, ঠাকুর হে ভগবান তোমার কাছে আমার এই নিবেদন, মৃত্যুর সময় আর কোনো ছেলে মেয়ে থাকুক বা না থাকুক, ওই কৃষ্ণ ভক্ত সন্তানটা যেন আমার কাছে থাকে। কারণ ও যদি থাকে তাহলে ও অন্তত আমাকে মরণের সময় ঠকাবে না, মরণের সময় আমাকে কোনো মায়ার কথা বলবে না, এই সংসারের কথা বলবে না, মরণের সময়ও কিন্তু আমাকে হরিনাম বলবে, হরিনাম বলতে বলবে। হরিনাম আমি যদি তখন নাও বলতে পারি, ঝাঁকাড় মেরে হলেও আমাকে হরি বল বলাবে। হরি বল বাবা, তুমি এই সময়টা অন্য কিছু কথা বলো না, হরি ভজন করো, হরি নাম করো। কারণ হরি তরাতে পারে, হরি নাম তরাতে পারে, এছাড়া আর কেউ তোমাকে তরাতে পারবে না। আমরা তোমাকে ধরে থাকবো মাত্র, আমরা কয়েকদিনের জন্য ঔষধ খাওয়া মাত্র, কিন্তু চিরদিন তো কাউকে বাঁচিয়ে রাখা যায় না, চিরদিন তো কাউকে ধরে রাখা যায় না। যাবা এসেছি যখন চলে যেতে হবে, এসেছি যখন যেতে হবে। তাই যাবার বেলা আমার ওই সন্তান
আমাকে অবশ্যই একটু তুলসী দেবে, একটু ভগবানের চরণামৃত দেবে, একটু ভগবানের নির্মাল্য প্রসাদ দেবে। তো দুই বন্ধু বলল, বাবা কি সুন্দর কথাগুলো বললেন, কত সুন্দর কথাগুলো বললেন। ও এই জন্য আপনি বললেন আপনার 4-5 জন সন্তান থাকা সত্ত্বেও আপনাকে যখন জিজ্ঞাসা করলাম আপনার সন্তান কয়জন, আপনি বললেন একজন। বাহ 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 বাহ, চলো আমরা যাই কার কাছে? জমিদারের কাছে। যে জমিদারের কাছে আমরা যখন প্রথমে যাই তখন তিনি বলেছিল আমরা প্রশ্ন করেছিলাম, জমিদার আপনার 5টা আঙ্গুলে এত সুন্দর হীরা জহরত আংটি, আপনার এত কিছু, আপনি কত টাকার মালিক? জমিদার উত্তর দিয়েছিল, আমার বলতে যদি কোনো অর্থ থাকে তা হলো 40 থেকে 50,000। চলো 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 যাই, এই রহস্যটা জানি। তা দুই বন্ধু চলে গেল ওই জমিদার বাবুর কাছে। কি গো, তোমাদের আর মনে রাগ নাই কেন? জমিদার, প্রথমে ভেবেছিলাম আপনার রাজ্যে সবাই মিথ্যে কথা বলে, কিন্তু যে দুজনের কাছে গেলাম তারা যে সুন্দর কথাগুলো বলল, আমরা আর রাগ করি নাই, আমরা তাদের কাছে মাথা নত করে তাদেরকে প্রণাম নিবেদন করে এসেছি। ভক্তমণ্ডলীগণ, প্রণাম কখন করি বলুন তো? আমরা প্রণাম কখন করি বলুন তো? প্রণাম কাকে করি? যে আমার থেকে বড় হয়, তাই তো? যে আমার থেকে বড় হয় তাকে তো প্রণাম করি, তার কাছে মাথাটা নোয়াই তো। তাই ওই দুই জন বন্ধু বলছে যে আমরা তাদের কাছে প্রথমে মাথা নোয়াই নাই, তাদেরকে প্রথমে সামান্য ভেবেছিলাম, কিন্তু তাদের দুজনের সঙ্গে গিয়ে যে তত্ত্বটা বুঝতে পারলাম, তাদেরকে দেখে আমরা এমন করে মাথা নিয়েছি। এবার আপনার কাছে এসেছি যাতে আপনার কাছে আমরা মাথাটা নোয়াতে পারি। আপনি তত্ত্ব কথাটা ভালো করে বলে দিয়ে যান। কেন আপনি বললেন আপনি এত বড় মিথ্যে কথা? জমিদার বলছে, দেখো আমিও মিথ্যে কথা বলি নাই। কি করে বললেন নাই? আপনার এক একটা আংটি এত লক্ষ লক্ষ টাকা, এই এত দাস দাসী, এত চাকর চাকরানি। বলছে, দেখো যাদেরকে তোমরা দেখছো এগুলো এগুলো কোনোটাই আমার সঙ্গে যাবে না। আরে বলুন আপনার অর্থটা কেন এত কম? দেখো যখন আমি মৃত্যুবরণ করব না, আমার ওই ছেলে মেয়েগুলো সব আংটিগুলো একটা একটা করে সব খুলে নেবে। একটা আংটি আমাকে শেষের দিনে দেবে না, সব ওগুলোকে খুলে নেবে। তাহলে আপনার অর্থটা 40-50 হাজার হলো কি করে? বাবা ঠাকুর, দেখেছো নিশ্চয়ই আমার আঙ্গিনাতে আসার সময় একটা হরি মন্দির আছে। আজকে এই বাবুর বাড়িতে, জানাদের বাবুতে এই হরি মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে এত সুন্দর অনুষ্ঠান গতকাল থেকে হচ্ছে, তাই তো? তাই বলছেন ওই জমিদার যে নিশ্চয়ই তোমরা দেখেছো। হ্যাঁ দেখেছি, আপনার বাড়িতে ওঠার সময় দেখেছি একটা সুন্দর হরি মন্দির। দেখো এই হরি মন্দিরটা কিন্তু আমি আমার সৎ পথে রোজগার করে তৈরি করেছি। এই হরি মন্দিরটা কিন্তু আমি আমার মাথার ঘাম পায়ে ফেলিয়ে আমি একটাও পয়সা 2 নম্বরই করে আমি নেই না। আমি প্রকৃত সৎ পথে রোজগার করে আমি ভগবানের জন্য আমি মন্দিরটা করেছি। তারপর 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 প্রতিদিন স্নান করার পরে গুরুদেবের কথা মতো তাতে ধূপ দেওয়া, তাতে প্রদীপ দেওয়া, তাতে একটু ফল মিষ্টান্ন দেওয়া, এইটা করে 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 মোটামুটি আজ পর্যন্ত আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত ঈশ্বরের জন্য, কথাগুলো খুব মন দিয়ে শুনবেন, সংসারের জন্য নয়, ঈশ্বরের জন্য, ভগবানের জন্য আমি মোটামুটি সংসারকে ফাঁকি দিয়ে সংসারের কাছে অনুমতি নিয়ে, যাতে আমাকে ছেলে না বকে, যাতে আমাকে স্ত্রী না বকে, যাতে আমাকে কেউ না বকতে পারে, ওদের মুখে চাপা দিয়ে ওদেরকে সন্তুষ্ট করার পরে আমি গোবিন্দকে সন্তুষ্ট করার জন্য, ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য মোটামুটি আমি এই 50,000 টাকা মতো, মোটামুটি আমার হিসাবে, জানি না এটা তো হিসাব করে যায় না, মোটামুটি এই অর্থটা হে প্রভু আমি তোমার সেবার জন্য নিয়োজিত করলাম। আমার আরো অনেক দেওয়া উচিত ছিল, আমার আরো অনেক দেওয়া উচিত ছিল। আমি মোটামুটি সংসারকে রক্ষা করার পরে মোটামুটি এই অর্থটা হে গোবিন্দ আমি তোমার চরণে নিবেদন করিয়াছি। তাই তোমরা জানতে চাও আমার অর্থ কত, তাই আমার অর্থটা আমি বলে দিয়ে গেলাম। আমি ওইটুকু অর্থ মোটামুটি গোবিন্দের সুখের জন্য দিলাম। সেখানে যখন গিয়ে বিচার হবে যে তুমি পৃথিবীতে মনুষ্য জন্ম ধারণ করে তুমি কি কি করেছো, আমি সেখানে গিয়ে বুক ফুলিয়ে বলতে পারবো, ঠাকুর আমি কিছু করতে পারি বা না পারি, অন্তত জীবনে মৃত্যুবরণের আগে একটা হরি মন্দির তৈরি করেছি। এই হরি মন্দিরে আমি ধূপ ধুনা এবং এই বাতাসা এবং এই মিষ্টান্ন ফল এগুলো মোটামুটি হে গোবিন্দ আমি এই অর্থটা দিতে পেরেছি। গোবিন্দের ব্যাংকে, বিশ্ব ব্যাংকে, হরিবল
গোবিন্দের ব্যাংকে যে যত বেশি দিতে পারে তার তত পরপারের পথ পরিষ্কার করতে পারে। হরি বল। আর না হলে সংসারকে যত দিয়ে যাবে, হে ভক্তমণ্ডলী, সংসারের একটা নিয়ম আছে কি জানেন? এই সংসারকে যত দেবেন, আমার সামনে মায়েরে বসে উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনারা রান্না করেন তো নাকি? ওই রান্না করার সময় যে কড়াই বসায় না, কড়াই দিয়ে রান্না করেন, এই কড়াই যদি অত্যাধিক পরিমাণে তাপ দিয়ে দেওয়া যায়, এই অত্যাধিক পরিমাণে কড়াই তাপে যদি তেলটা দেন, তেলটা কোথায় যায়? একটু পরে কোথায় যেন মিলিয়ে যায়। তদ্রূপে সংসারটা হলো উত্তপ্ত একটা তাপময় কড়াই। এই সংসারে সকলের মনোবাসনা পূর্ণ করতে করতে যতটা নিয়ে এলেন, দেখলেন এর থেকে বেশি আমার আরো বোধ হয় আনলে ভালো হতো। ওরে বাবা, সংসার কবে বলবে আর চাই না? বলছি যতদিন না তোমার প্রাণ বায়ুতে যাচ্ছে সেদিন পর্যন্ত সংসার তোমার কাছে আরো একটু দাও, আরো একটু দাও, আরো একটু দাও আশা করে। তার উপায় কি? না, উপায় হলো নিজেকে চালাকি করে, নিজেকে চালাকি করে ওই সংসারের কাছ থেকে যতটা সম্ভব পরপারের পথ পরিষ্কার করার জন্য, সেই গোবিন্দের সুখের জন্য, সেই ঈশ্বরের সুখের জন্য, সেই কর্মই প্রকৃত কর্ম। যে কর্ম করলে আমার গোবিন্দ সুখ হয়, সেই বিদ্যাই প্রকৃত বিদ্যা। যে বিদ্যা অধ্যয়ন করতে পারলে ভগবান সম্বন্ধে জানা যায়। সাবিদ্যা তন্মচিত্তা, সেই বিদ্যাই প্রকৃত বিদ্যা। যে বিদ্যা অধ্যয়ন করলে ওই জগৎ সম্বন্ধে জানা যায়। এবং সেই কথাগুলো বোঝা যাচ্ছে আমার? কত মূল্যবান কথাগুলো বলুন তো। দেখুন, এই কথাগুলো দেখবেন, একটা চোখ বন্ধ করে একটু শুনবেন, একটা আলাদা জগতে চলে গেলেন। সংসার থেকে যখন এসেছিলেন ভাগবত শুনতে, তখন কিন্তু এইগুলো ছিল না। কিন্তু এই যে এখানে এটা মানে প্রবচন, মানে হরি কথার যে একটা আশীর্বাদ, ভগবানের অমৃতময় বাণী, এই কথাগুলো এক মন দিয়ে শুনবেন, দেখবেন সত্যি তো এত সুন্দর কথা। এখানে এখানে তো কোনো মায়া দেবীও প্রবেশ করতে পারছে না, এখানে কলিও প্রবেশ করতে পারছে না। এইটাই হলো প্রকৃত উপযুক্ত আমাদের করণীয় কর্তব্য। তাই বলছি, দেখো আমার অর্থ এইটা মোটামুটি আমি দিতে পেরেছি। তোমরা কিন্তু তোমাদের প্রশ্ন যেমন আমার উত্তর তেমন। দুই বন্ধু বলল, ওরে বাবা, ওরে বাবা, আর জমিদারকে আমরা বকাবকি করব না, চল চল চল, আমরা তাড়াতাড়ি এখান থেকে চল। যাওয়ার আগে এই গ্রামটার দিকে তাকিয়ে আবার আমরা একটু প্রণাম নিবেদন করি। আমরা যে গ্রামে থাকি, আমরা যে পাড়াতে থাকি, ওই পাড়াতে এত সুন্দর মানুষ বাস করে না, ওইখানে এত 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 সুন্দর সব শিক্ষা নাই, ওখানে সবাই কেমন একটা মায়ার জগৎ নিয়ে পড়ে আছে। ওইখানে সবাই ওরা এত মূল্যবোধ বোঝে না, এবং ওখানে সবাই এত 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 ভালো ওরা বোঝে না। জমিদার বলল, দাঁড়াও, যেহেতু তোমরা আমার গ্রাম থেকে চলে যাচ্ছ, তোমাদেরকে একটা মূল্যবান উপদেশ বলি। উপদেশটা কি? শোনো, সংসার জীবন করতে গেলে 9টা গোপন জিনিস কিন্তু খুব একটা কারো কাছে বলবে না। আজকে আমরা যারা হরিকথা শুনতে এসেছেন, বেশিরভাগ আমরা সংসারী তো নাকি? সংসারী তো, আমি একজন সংসারী। তো জমিদার বলল, দেখো দুই বন্ধু তোমরা আমার গ্রাম থেকে চলে যাচ্ছ, তবে যাওয়ার আগে তোমাদেরকে একটা উপদেশ দেই। তোমরা যেহেতু ভালো লাগলো এখানে এসে, তোমাদের আমাদের 3 জনের সঙ্গে মিশে যেহেতু ভালো লাগলো, তোমাদের একটা উপদেশ দেই। দুই বন্ধু বলল, বলুন জমিদার, আপনি কি উপদেশ দিবেন? বললো, শোনো, সংসারে জীব যারা, তাদের জন্য একটা সুন্দর উপদেশ আমি তোমাদেরকে বলি। কি উপদেশ? না, 9টা গোপন জিনিস সকলের কাছে বলতে যাবে না। তো বলছে 9টা গোপন জিনিস কি কি? সংসার করতে গেলে এই 9টা জিনিস যতটা সম্ভব গোপন করে রাখবে। আপন ভজন কথা না কইব যথা তথা, আপনি আপনি সাবধান, সাধু সাবধান। সকলের কাছে সব কথাটা বলতে নাই, বলতে গেলে তুমি বিপদে পড়ে যাবে। তো দুই বন্ধু বলল, বলুন জমিদার বাবু, তাহলে সেই 9টা গোপন তথ্য কি? সেই 9টা গোপন কথা খুব একটা মোটামুটি সকলের কাছে বলা চলে না। প্রথম নম্বর গোপন কথা হলো আপনার বয়স কত। এটা সরকারি যেখানে কাজকর্ম হয়, সংসারী সরকারি কাগজপত্র যেখানে হয়, সেখানে প্রকৃত বয়সটা ওখানে দেওয়া যাবে। কিন্তু আর অন্যান্য জায়গায় বা কোনো চিকিৎসা করতে গেলেন, সেখানে প্রকৃত বয়সটা বলবেন। আর সরকারি কাজকর্মে এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যতীত অন্য কোনো জায়গায় প্রকৃত বয়সটা সত্য কথা ওখানে বলতে যাবে না। কেন? বললে কি হবে? শাস্ত্র বললে তোমার আয়ুটা ক্ষয় হয়ে যাবে। তাহলে 9টা গোপনের মধ্যে প্রথম গোপন বললো প্রকৃত বয়সটা সকলকে তুমি বলতে যেও না। দ্বিতীয় গোপন বললো তোমার ব্যাংক ব্যালেন্স কত আছে।
এটা কিন্তু সবাইকে বলা যাবে না, এটা গোপন রাখতে হবে। সংসারের জীব যারা, যদি তুমি ভালো থাকতে চাও, ওইগুলো তোমার মোটামুটি ওগুলো মোটামুটি একটু গোপন রাখতে হবে। তৃতীয়টার নাম কি বললেন? পরিবার। পরিবারের কোনো কথা সকলের কাছে বলবে না। পরিবারের সবসময় তো একই রকম থাকে না। একটা পরিবার তো সবসময় একই রকম থাকে না। পরিবারের মধ্যে নিশ্চয়ই কোনো গোপন কথা আছে, ওগুলো সমাজের কাছে বলতে গেলে তোমাকে অন্যজনের কাছে অপমানিত হতে হবে। তাই পরিবারের সকল কথা সকলের কাছে বলতে নিষেধ করলেন, তৃতীয় নম্বর গোপন। চতুর্থ গোপনের বললেন, স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সম্পর্ক আছে, এটা সমাজের কারো কাছে বলা যাবে না। যারা সতী নারী হয়, রাতের বেলা আমি আমার স্বামী দেবতাকে কেমন করে তৃপ্তি দেই, এটা সমাজের অন্য কারো শ্রবণ করার প্রয়োজন নয়। স্বামী স্ত্রীর যে সুন্দর একটা সম্পর্ক আছে, এই সুন্দর, এখানে আরেকটা কথা বললে বলা যায়, সংসার সুখের হয় রমণীর গুণী। পরের লাইনটা, গুণবান পতি যদি থাকে তার সনে। আমরা বেশিরভাগ মানুষ আমরা ওই মায়েদেরকে আমরা দোষারোপ করিয়ে দিই, সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু একবারের জন্য আমরা নিজেরা বলি না যারা আমরা পুরুষ, যদিও আমরা কেউ পুরুষ নই, পুরুষ হলে একমাত্র অনাদিরাদি গোবিন্দ ভগবান। তো যেহেতু পুরুষের মতো দেখতে, পুরুষ একটা আমরা বলছি, অপরাধ নেবেন না। তো বলছে সংসার সুখের হয় রমণীর গুণে, এইটা বেশিরভাগ এই কথাটা আমরা সবাই মুখস্থ রেখেছি, কিন্তু পরের লাইনটা আমরা বেশিরভাগ আমরা করি না। পরের লাইনটা, গুণবান পতি যদি থাকে তার সনে। সমাজে নারী যেমন 4 প্রকার, সমাজে নারী 4 প্রকার নাম সবাই জানে, পদ্মিনী, হস্তিনী, চিত্রানী, শঙ্খিনী। এইটা প্রায় সবাই মুখস্থ রেখেছে, কিন্তু যদি কেউ ধরে বসে, হ্যাঁ গো আমাদের 4টা ভাগ সবাই বলছো, বলো তো জগতে পুরুষ কয় প্রকারের? এটা আমরা অনেকেই জানি না। শাস্ত্র বলল, নারী যেমন সমাজে 4 প্রকার আছে, পুরুষ সমাজে 4 প্রকারের আছে। অশ্ব, মৃগ, বৃষভ, এমনি করে 4 প্রকারের পুরুষ কিন্তু জগতে আছে। তাই উত্তমের সঙ্গে উত্তমের যদি মিলন হয়, উত্তমের সঙ্গে উত্তমের মিলন হলে ওটা যদি 20 ঘর হয়, ওই ঘর হবে মধুর বৃন্দাবনে পরিণয়। কিন্তু উত্তমের সঙ্গে যদি, আর ওই আগেকার দিনে বেশিরভাগ বিবাহ হতো পরিবারের সকলের কথা মতো, পরিবারের সকলের একটা সম্মতি মতো। বর্তমান দিনে এইগুলোকে আমরা প্রাধান্য দিতে চাচ্ছি না, তাই একটু খবর নিয়ে দেখবেন, ওই আগেকার দিনে এত স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হতো না, কিন্তু বর্তমান দিনে আমরা নিজেকে চালাক মনে করে, বাবা মার অনুমতি না নিয়ে, পরিবারের অনুমতি না নিয়ে, আমরা নিজেরা যাকে পছন্দ তাকে আমরা নিজের মানুষ বলে ভেবে নেই। ওই কয়েকদিন পরে 6 মাস বা 1 বছর, খুব 2 বছর পরে দুজনের মধ্যে এবারে হয়ে গেল মামলা মোকদ্দমা। হাই রে জগৎ, আজ থেকে 50 বছর আগে এত মামলা মোকদ্দমা হতো না, কারণ বাবা মাকে আমরা শ্রদ্ধা করতাম, আমরা গুরুজনদের শ্রদ্ধা করতাম, ওদের কথা মতো আমরা বিবাহ করতাম। কিন্তু এখনকার সময় আমরা নিজেরা নিজেদেরকে চালাক মনে করে আমরা এগুলো করতে যাই। ওই যে বলা হলো, উত্তমের সঙ্গে উত্তমের মিলন, তার পরিবার পরিজন কেমন, এর পরিবার পরিজন কেমন, এর এইগুলো আমরা আর ততটা বিবেচনা করতে চাইছে না। তাই হয়তো জগৎ উন্নত হচ্ছে, কিন্তু প্রকৃত হৃদয় মন্দিরের শান্তিটা কলিযুগ যত বৃদ্ধি পাচ্ছে, ধীরে ধীরে করে হৃদয়ের শান্তিটা বোধ হয় একটু দূরে চলে যাচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে। খুব কি আমলিক মানে অপ্রাসঙ্গিক কথা বললাম? জয় রাধে, জয় রাধে। তাই এই যে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে, এইটা আমরা কিন্তু খুব একটা বোধহয় বিবেচনা করি না। গুণবান যেমন তুমি হবে, গুণবতীও হতে হবে। গুণবান গুণবতী যদি হয়ে যায়, তাহলে ওই যে রাজ্যটুকু মিল হয়ে গেল। এইবারে ওটা যদি 20 ঘর হয়, আমার যা মতামত, আমার স্ত্রীর তা মতামত, স্ত্রীর যা মতামত, আমার তা মতামত, আমরা দুজনেই হরি ভজন করব, আমরা দুইজনে নিরামিষ আহার করব, আমরা দুইজনে গোবিন্দকে ভজন করব। আমরা দুজনে যদি গোবিন্দ ভজন করতে পারি, আমাদের ঘরে যে সন্তানটা আসবে, সেও কিন্তু ছোটবেলা থেকে একাদশী পালন করবে, সেও ছোটবেলা থেকে গলায় মালা নেবে, সেও ছোটবেলা থেকে তুলসীতে জল দেবে। ওই সংসারটা হবে মধুময় বৃন্দাবন। কৃষ্ণের সংসার করো, ছাড়িও অনাচার। বৃন্দাবন শুধু যে ওই উত্তরপ্রদেশে তা নয়, এটাকেও বৃন্দাবন বানালে বানানো যায়, তাহলে সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর। আপনাকে তাই বিবেচনা করতে হবে, যাকে আমি স্ত্রী হিসেবে বরণ করব বা যাকে আমি পতি হিসেবে বরণ করব, এটা যেন দীর্ঘ দিন ভরে যেন এটা স্থায়ী ভাবে বজায় থাকে। তাই আমরা এই যে আমরা শুনলাম, স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সম্পর্ক আছে, এটা যেন সকলের কাছে যেটা আমরা যেন
না বলিয়া থেকে যে সুন্দর মধুর সম্পর্ক, একটা প্রেমের সম্পর্ক একটা আছে। হ্যাঁ, স্ত্রী কয় প্রকারের নিশ্চয় জানা আছে? এই যে শুনলাম নারী হলো 4 প্রকারের, কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে স্ত্রী কয় প্রকারের, নিশ্চয় জানেন স্ত্রী হলো 2 প্রকারের। একটা স্ত্রীর নাম হলো প্রতিবল্লভা স্ত্রী, আর একটা স্ত্রীর নাম হলো প্রতিঘাতিনী স্ত্রী। প্রতিবল্লভা স্ত্রী কাকে বলে না, যিনি এই এই গুণগুলো মেনে চলেন। কি কি গুণগুলো? ভোজনী, জননী, সমা। যখন আমি আমার স্বামী দেবতাকে সেবা দেবো, তখন আমি ওর স্ত্রী নয়, তখন আমি ওর মা। মা যেমন তার ছেলেকে খেতে দিতে গেলে নিজের সর্বস্ব উজাড় করে সন্তানকে দেয়, তাই না? যারা মা এখানে আছে নিশ্চয়ই জানেন। মনে করুন আপনার ছেলে আজকে স্কুলে মিড ডে মিল দিল না, প্রতিদিন মিড ডে মিল দেয়, আপনি জানেন আজকেও মিড ডে মিল দেবে, কিন্তু মিড ডে মিল দিল না। মা, ছেলে এসে বলছে মা 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 আজকে স্কুলে খাওয়ায় না। বলুন তো সে মা কি পারবে নিজের খাবারটাকে নিজে খেয়ে নিতে? মা তখন বলে বাবা এখনো আমি খাইনি, আয় বাবা আয়, এখানে বস, আমার অন্নটা আমার ব্যঞ্জনটা তোকে আমি দিচ্ছি। তখন মা, ছেলে জিজ্ঞাসা করছে মা তুমি এখনো খাও নাই, তাহলে তোমার অন্নটা দিলে তুমি কি? মা তখন চোখের জলে কাঁদতে কাঁদতে বললো আজকের দিনটা নালে আমি একটু অন্ন, আমি একটু জল খেয়ে নালে আমি ক্ষুধাটা নিবৃত্তি করবো, কিন্তু তোর যে ক্ষুধার জ্বালা আজকে আমি মা হয়ে আজকে আমি তোকে আমি ক্ষুধার জ্বালা রাখতে পারবো না। হরি বল। তাহলে ভোজনী, জননী, সমা, অর্থাৎ সেই স্ত্রী থাকলে সংসারে উন্নতি হয়। সেই স্ত্রীকে বললো প্রতিবল্লভা রমণীকে না, ভোজনের সময় যিনি তার স্বামী দেবতাকে স্বামী হিসেবে দেখছে না, তখন তার স্বামীকে সন্তান কেনে দেখছে। আর কি বললো? চলনী ভগিনী, রাস্তাঘাটে যখন চলাফেরা করছে তখন স্বামী স্ত্রী গায়ে ধরে ধরে চলতে নাই। রাস্তাঘাটে চলতে গেলে সংযমী হতে হয়, লজ্জা ধরতে হয়। লজ্জা হলো নারীর পরম ধর্ম। তাই রাস্তাঘাটে চলতে গেলে ভাই বোন যেমন চলে, ভাই বোন যেমন একটা সংযম হয়ে চলে। এরা কে যাচ্ছে না, এদের মধ্যে চাল চলন দেখলে এরা মনে নিশ্চয় ভাই বোন, এদের মধ্যে একটা আলাদা কোনো ব্যাপার নাই। তাই যতই স্বামী স্ত্রী হোক না কেন, রাস্তাঘাটে চলার সময় ওই যে চলনী ভগিনী, ভোজনী, জননী এইগুলো করতে। আর কি বললেন? বিপদেশ্চ সুমন্ত্রিণী, অর্থাৎ যার কৃপায় আমি শাখা সাথে পড়ে আছি, সেই স্বামী দেবতা যখন আমার বিপদে পড়বে তখন কিন্তু আমি ওই বিপদাপন্ন স্বামীকে, বুদ্ধিমান যারা ব্যক্তি বা যারা পারে এখান থেকে উদ্ধার করতে, তাদের কাছে কাছে গিয়ে আমাকে সেখান থেকে আমাকে উদ্ধার করতে হবে। আমার বিপদাপন্ন স্বামীকে আমি রক্ষা করবো না, কে করবে? আমার করণীয় কর্তব্য, আমি আমার স্বামীকে বিপদ থেকে রক্ষা করব। তাই বিপদেশ্চ সুমন্ত্রিণী সাভাজ্যা প্রতিবল্লভা, সেই ভাজ্যাই হলো প্রকৃত প্রতিবল্লভা। এর বিপরীতটা ভোজনী ডাকিনী সমা। ওখানে ছিল ভোজনী জননী সমা, আর এখানে হচ্ছে ভোজনী ডাকিনী সমা। ডাকিনী মানে ডাকাত, অর্থাৎ নিজের জন্য ভালো মন্দ খাবার রেখে দিলাম। স্বামী দেবতা এতদিন এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে এলো, আর আমি তার জন্য বললাম আজকে তোমার খাবারটা বিড়ালে খেয়ে চলে গিয়েছে, আজকে তোমার খাবারটা অমুক করেছে, আর স্বামী দেবতাকে ভালো করে দিলাম না, নিজের জন্য ভালো করে রাখলাম। আমার নাম কিন্তু প্রতিবল্লভা রমণী হলো না, আমার নাম হলো প্রতিঘাতিনী রমণী। বোঝা যাচ্ছে? এবং বিপদেশ্চ কুমন্ত্রিণী, সেখানে ছিল বিপদেশ্চ সুমন্ত্রিণী, এখানে হচ্ছে বিপদেশ্চ কুমন্ত্রিণী। অর্থাৎ স্বামী দেবতা তুমি দুঃখে পেরেছো, চলো পড়ো, আমি আবার আরো বেশি তোমাকে দুঃখে ফেলে আমি বাপের বাড়িতে চলে যাবো, আমি আর এখানে থাকবো না। জয় রাধা। তাহলে এইগুলো যেন আমরা না করিয়া থাকি। তাই 9টা গোপনের মধ্যে এটা হয়ে গেল যে কি বললো, স্বামী স্ত্রীর সম্পর্ক। এবার 5 নম্বর গোপন, 5টা গোপন। 5 নম্বর গোপন কি? 5 নম্বর গোপন বললো গুরু মন্ত্র বলা যাবে না। আমি আমার গুরুদেবের কাছে কি মন্ত্র পেয়েছি এটা সবাইকে বলা যাবে না। কিছু মনে করবেন না, আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যাই, তো অনেক জায়গায় যারা শ্রোতারা তারা বলে গোসাই আপনি মাইক্রোফোনে এই মন্ত্রটা বলে দিন, এই গায়ত্রীটা বলুন। আমরা বললাম আপনি অপরাধ দেবেন না, আমি যদি আপনার গুরুদেব হতাম তাহলে মাইক্রোফোনে বলতাম না, কাগজে লিখে দিতাম। কিন্তু যেহেতু আপনি আমার শিষ্য নই, তো এটা আপনাকে যদি আমি বলি তাহলে কিন্তু কাজটা হবে না। জয় রাধে। বাজারে দেখবেন অনেক মন্ত্রের বই কিনতে পাওয়া যায়, তো তাহলে বাজার থেকে আমি ওই মন্ত্রের বই কিনে নিজে মুখস্থ করলে পুজো কি করা যায়?
ওই যে গুরুদেবের একটা ব্যাপার আছে, মাঝখানে একটা ব্যাপার আছে। পাত্রর সঙ্গে পাত্রীর মিলন করিয়ে দেয় কি ঘটক, হরি বল। পাত্রের সঙ্গে পাত্রীর মিলন করিয়ে দেয় ঘটক, তদ্রূপ আমার সঙ্গে ভগবানের মিলন করিয়ে দেবে একজন, যিনি হলো মাঝখানে, যিনি আমার গুরুদেব। আমার দেহ ছিল শ্মশান সমান, আমার গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান, সেই বাগানে ফুল ফুটেছে অধর চাঁদ বিরাজকার। চলো গুরু যাই দুজন। ওই গানটা আপনারা সবাই জানেন। তাহলে ওই গুরুদেবের প্রয়োজন কেন হয়, সাধু গুরুর প্রয়োজন কেন হয় না, ওই জন্য পাত্রের সঙ্গে পাত্রীর মিলন করানোর জন্য যেমন ঘটকের প্রয়োজন হয়, তদ্রূপ এই যে বলা হলো যে গুরু মন্ত্র, এটা কিন্তু সকলকে বলা যাবে না। এরপর একটা নাম কি, 6 নম্বর বলেন আপনার ইষ্ট দেবতাকে, আপনি কাকে ভালোবাসেন এটা সকলের কিন্তু বলা, সকলের জানার অত প্রয়োজন নাই। এত দেবী দেবতা এত কিছু আছে, আমি কাকে ভালোবাসি তোমায় বলতে যাব কেন? এই প্রসঙ্গে একটা সুন্দর কথা আছে। মহাপ্রভুকে আপনারা সবাই জানেন, মহাপ্রভুকে জানি না এমন কেউ এখানে নেই অন্তত। তো মহাপ্রভুকে একজন খুব অপমান করত, মহাপ্রভুকে একজন খুব অপমান করত। তিনি কে না, তিনি ছিল ওই হনুমান, তিনি হয়ে গেল এই কলিযুগে মুরারি গুপ্ত। ওই মুরারি গুপ্ত নামক যিনি ছিল, তিনি মহাপ্রভুকে বলতো, এই হরিনাম করিস কেন, হরিনাম করার তো প্রয়োজন কি, হরিনাম কেন করিস? তো মহাপ্রভু বলছে, আমি হরিনাম করি তো তোমার তা থেকে না, হরিনাম আমার পছন্দ হয় না, হরিনাম করার তো প্রয়োজন নাই। একদিন বলে, 2 দিন বলে, 3 দিন বলে, মহাপ্রভু সহ্য করে। একদিন আর মহাপ্রভু সহ্য করতে পারছেন না, মহাপ্রভু এবার বলে বসলো, দেখো হে মুরারি গুপ্ত, আমি হরিনাম করি বলে, আমি ভগবানের নাম করি বলি তুমি আমাকে কত কথা শোনাও। এবার বলো তো, তুমি জগতের সবাইকে বলছো হরিনাম করার প্রয়োজন নাই, তাহলে তুমি কেন, কথাটা মন দিয়ে শুনুন, তুমি কেন কপাট বন্ধ করে, কেউ যখন তোমার কাছে থাকে না, তুমি কেন কপাট বন্ধ করে রাম 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 সীতারাম 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 সীতারাম, তুমি কেন এটা বলো? সঙ্গে সঙ্গে উনি দৈন্য হয়ে গেল, একই আমি কপাট বন্ধ করে শ্রীরামচন্দ্র এবং সীতা দেবীকে ভজনা করি, এটা তো আমি ছাড়া আর কেউ জানে না। তাহলে এ মহাপ্রভু জানলো কি করে? মুরারি গুপ্ত চরণে পড়ে বলল, আজ থেকে আমি বিশ্বাস করলাম আপনি হলেন এই কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু। হরি বল, জয় রাধে। এই যে কার ইষ্ট দেবতা কে, এটা কিন্তু সকলের কাছে বলতে যাবেন না। আমি আমার কাকে ভালোবাসি আমি জানি। এরপরে বলা হলো কোন ঔষধ খেয়ে আমি ভালো আছি, এটাও সবাইকে বলতে যাবেন না, এটাও সবাইকে বলতে নিষেধ করেছেন। এরপরে কি বললেন, কি দান করলেন, কতটা কাকে কত পরিমাণে দান করলেন, এই দানের যে একটা নাম শোনার একটা ইচ্ছে, অমুক জন এত টাকা দান করেছে গো, এইটা উনি শোনার জন্য বলছে, দেখো যদি আমার নাম ঘোষণা করো তাহলে আমি দান করব, নাহলে দান করব না। আবার দেখবেন অনেকজন আছে, সে কিন্তু বলে যে নাম প্রচারে অনেক ছোক, ইনি একটা দান করলেন। মনে রাখবেন উনি হলেন প্রকৃত ভগবানের দাতা। যারা এই লাভের আশায়, প্রতিষ্ঠার আশায়, সম্মানের আশায় সোনা দানা দান করে, টাকা পয়সা দান করে, তো বলছে দান করে কোনো দিনের জন্য ওই কতটা দান করেছেন, দানের একটা প্রতিদান, এটা কোনো দিনের জন্য করতে যাবেন না। এটা কিন্তু আপনার করা চলবে 9টার মধ্যে, এটা আপনাকে কাকে কত টাকা দান করলেন এটা গোপনে রাখতে হবে। হরি বল। আমি আজ থেকে 2 বছর আগে পশ্চিম মেদিনীপুরের সবং, নিশ্চয়ই জানি সবং জায়গাটা, সবংয়ে গিয়েছিলাম। তো সেখানে ভদ্রলোকের নাম আমি বলে দিয়ে যাচ্ছি, কালীপদ নন্দী নামক একজন ব্যক্তি, তিনি এখন বেঁচে আছেন কিনা আমি জানি না। তো তিনার বাড়িতে আজকে যেমন এখানে আমরা এসেছি ভগবানের নাম গুণগান করতে, তো সেখানে গিয়ে দেখলাম তিনি একটা সুন্দর, মানে অতি সুন্দর একটা মন্দির করেছেন। তো বললাম, বাবুজি আপনার 2 ছেলে আমেরিকায় চাকরি করে, আপনি খুব ভাগ্যবান। তো একটু প্রশ্ন করতে পারি? বলুন কি প্রশ্ন? আপনি যে এত সুন্দর একটা মন্দির করেছেন, যেন সাক্ষাৎ ভগবান আপনার কাছে আছে, তো বলুন না এই মন্দিরটা করতে কত বস্তা সিমেন্ট লেগেছে, কতটা মজুরি লেগেছে, কত টাকা ব্যয় করেছেন? উনি বললেন, ক্ষমা করবেন, আমার এই বাড়িটা নির্মাণ করতে বলুন কত বস্তা সিমেন্ট, কতগুলো লেবার, এগুলো সব আমার খাতায় লেখা আছে, কিন্তু গোবিন্দ মন্দির তৈরি করতে
রাধা মাধবকে তৈরি করতে আমার কতটা লেগেছে এটা আমার বলা সম্ভব নয়। আরো কি বলি শুনুন, ভগবানকে আমি কতটুকুই বা দিলাম, আমি যদি আরো বেশি করে ঈশ্বরকে দিতে পারতাম, আরো হতে আমার মনের দিক দিয়ে আমি শান্তি লাভ করতে পারতাম। হরি বল। কত মূল্যবান কথা বললো, কত মূল্যবান কথাটা বললো, যে আমার নিজের ঘর তৈরি করার জন্য সব হিসাব আমার কাছে আছে, কিন্তু গোবিন্দের মন্দির তৈরি করার জন্য, গোবিন্দের যে আমার বাড়িতে এত ভক্ত এসেছে, এই ভক্তদেরকে সেবা দেওয়ার জন্য একটা নিশ্চয় খরচ হচ্ছে, ওটা আমি কোনোদিনের জন্য হিসাব করি না। মনে হয় কি জানো, বোধহয় গোবিন্দকে একটু কম দেওয়া হয়ে গেল। হে ভগবান, পরের বছর যদি আমি বেঁচে থাকি, আমি যেন বেশি করে ভক্ত সেবা দিতে পারি, আর যদি বেশি করে হে প্রভু তোমার জন্য আমি খরচ করতে পারি, কারণ তোমার ব্যাংকে আমি যতটা দিতে পারবো ততটা আমি তোমার চরণ আমি লাভ করতে পারবো। এবং তুমি আমাকে আশীর্বাদ দাও যাতে আমার মনের মধ্যে কোনোদিনের জন্য অহংকার না জন্মায়, যে আমি পাড়ার মধ্যে বড় মন্দির করেছি, আমি পাড়ার মধ্যে এত ভক্তকে খাইয়েছি, এই অহংকারটা আমার মনের মধ্যে যেন কোনোদিনের জন্য জাগ্রত না হয়। তো যাক, যারা কৃপা করে আজকের এই অনুষ্ঠান মঞ্চে আপনারা এসেছেন, আজকের এই শুভ একাদশী তিথি, আপনাদের সকলের জন্য বাল্য প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা সবাই এটা গ্রহণ করলেন কিনা একটু হরিধ্বনি সহকারে জানেন। রাধেশ্যাম, অনেকক্ষণ একটা ভজন গান হয় নাই, একটা চলুন ছোট্ট ভজন গান আমরা আস্বাদন করি, ঠিক আছে তো? জয় রাধে। কৃপা করো গো, ওগো কৃপাময়, চরণে দিও মোরে ঠান, চরণে দিও মোরে ঠান। একবার কৃপা কর গো, ওগো কৃপাময়, চরণে দিও মোরে ঠান, চরণে দিও মোরে ঠান। একবার কৃপা করো গো, ওগো কৃপাময়, চরণে দিও মোরে ঠান, চরণে দিও মোরে ঠান। একবার কৃপা কর গো, ওগো কৃপাময়, চরণে দিও মোরে ঠান, চরণে দিও মোরে ঠান। ওগো তুমি যে আমার অন্ধের মন, আলো দান করো দিবস রজনে, তুমি যে আমার অন্ধের মন, আলো দান করো দিবস রজনী। তুমি যে আমার অন্ধের মন, আলো দান করো দিবস রজনী। এই জীবনে যদি নাই দেখা পাই, বড় জনমে দিও ঠান। প্রভু গো, এ জীবনে যদি নাহি দেখা পাই, পর জনমে দিও ঠান। প্রভু গো, এই জীবনে যদি নাই দেখা পাই, পর জনমে দিও ঠান। প্রভু গো, এ জীবনে যদি নাহি দেখা পাই, পর জনমে দিও ঠান। চরণে দিও মোরে ঠান, চরণে দিও মোরে ঠান। একবার কৃপা কর গো, ওগো কৃপাময়, চরণে দিও মোরে ঠান, চরণে দিও মোরে ঠান। তুমি যে আমার পরম
গতি জ্বালাও জীবনে জ্ঞানের বাতি তুমি যে আমার পরম গতি জ্বালাও জীবনে জ্ঞানের বাতি ও গো কণ্ঠ ভরিয়া আমি গাই জীবনে মরণে যেন পাই প্রভু গো কণ্ঠ ভরিয়া আমি গাই জীবনে মরণে যেন পাই প্রভু গো কণ্ঠ ভরিয়া আমি গাই জীবনে মরণে যেন পাই চরণে দিও মোর ঠাই চরণে দিও মোর ঠাই একবার কৃপা করো গো ও গো কৃপাময় চরণে দিও মোরে ঠাই চরণে দিও মোরে ঠাই একবার কৃপা কর গো ও গো কৃপাময় চরণে দিও মোর ঠাই ও গো চরণে দিও মনে ঠাই জয় রাধে। দেখতে দেখতে অনেক রাত্রি হয়ে গেল, হ্যাঁ আর বেশি করা যাবে না। তো তাহলে কি হলো, কি দান করলেন এটা কারো কাছে অতটা বেশি বলার প্রয়োজন নাই। তারপরটা বললেন কার কাছে আপনি অপমানিত হয়েছেন। কেউ আপনাকে ধরুন অপমান করেছে মানব জীবনে চলতে চলতে, এই অপমানের কথাটা খুব একটা কারো কাছে বলতে নিষেধ করলেন। এগুলো করলে আমাদের মোটামুটি আমরা একটু এই যে সংসারে যারা জীব আমরা আছি, এই 9টা গোপন তত্ত্ব আমাদেরকে যতটা সম্ভব গোপনে রাখতে হয়। আপন ভজন কথা না কইব যথা তথা, আপনি আপনি সাবধান সাধু সাবধান। এই যে গোপনে রাখলে, গোপন রাখলে বোধহয় আমাদের যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা গোবিন্দের প্রতি আমরা বোধহয় আমরা আর বেশি করে আমরা গোবিন্দের কাছে রাখতে পারবো। জয় রাধে। তাহলে বতাংশ বৈকুণ্ঠ গুণান্য বর্ণনে সুতিং চকারুচ্যুত সৎকথতে জন্মাবাসের চোখের দিকে যায়, চকারুচ্যুত সৎকথতে মুকুন্দ লিঙ্গের দর্শন দৃশ্য, অর্থাৎ গোবিন্দের যে রূপমাধুর্য দর্শন করার জন্য তোমাকে যে চোখ দিয়েছে, এই চোখের তোমাকে তৃপ্তি করতে হবে। একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র। ভক্তমন্ডলীগণ, যদি কেউ মনে করে বাবা মার দেওয়া চোখ দুটো দিয়ে ভগবানকে দেখবো, এটা শুনে যান। যদি কেউ মনে করে, এতক্ষণ ধরে যে ভগবানের কথা শুনলেন, যদি কেউ মনে করেন যে বাবা মার দেওয়া চোখ দুটো দিয়ে আমরা গোবিন্দকে দেখবো, এটা কিন্তু হবে না। এটাকে দেখতে গেলে আপনাকে একটা তৃতীয় নয়নের প্রয়োজন হয়। একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র, তাই না? নেত্র মানে চোখ। তাহলে আমাদের সকলে তো দেখি দুটি নেত্র, তাহলে ধারাপাতে কেন লেখা হলো তিনে নেত্র? হে ভক্তমন্ডলীগণ, রবীন্দ্রনাথ ঠাকুরে ব্যাখ্যা করে দিয়েছে, দেখবি যদি সে মাধুরী তোর দুটো চোখে আঙুল দে না। রবীন্দ্রনাথ বলল যে দেখবি যদি সে মাধুরী, অর্থাৎ যদি কেউ গোবিন্দের এই মাধুরীকে দেখতে চায়, তাহলে তার বাবা মার দেওয়া বা এই জড়জাগতিক যে চর্মচক্ষু দুটো, ওইটাকে এমন করে চাপা দিতে হবে। তাহলে যদি এই দুটো আঙুল দিয়ে চোখ চাপা দিয়ে, তাহলে তো অন্ধকার দেখো। বললো দেখো, জানো না প্রত্যেকটা মানবের কটি করে নয়ন আছে? ভক্তমন্ডলীগণ, একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র। আমাদের প্রত্যেকের তিনটে করে নয়ন আছে, কিন্তু কারো কারো নয়ন গুলো আছে চাপা, কারো কারো নয়ন গুলো আছে প্রস্ফুটিত। কার প্রস্ফুটিত, কার খোলা, কার চাপা? না তাদেরই খোলা। কার খোলা? না যারা সৎ গুরু চরণাশ্রিত হয়ে ওই গুরু প্রদত্ত ওই মন্ত্র শক্তি পেয়ে ওই
অজ্ঞানং তিমিরং ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরং উন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুদেবায় নমঃ। অর্থাৎ ওই যে গুরুদেব আপনাকে ওই নেত্রটা দিল, ওই নেত্রটার নাম হলো জ্ঞান চক্ষু। ওমা গীতা পাঠ সবাই করেন তো? ওই যতক্ষণ না পর্যন্ত অর্জুনকে জ্ঞান চক্ষুটা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত অর্জুন কি মনে করছে? কৃষ্ণ সামান্য আমার রথের সারথি, কৃষ্ণ সামান্য আমার রথ চালায়। কিন্তু যখন কি অর্জুন কৃপা করে অর্জুনকে ওই তৃতীয় নেত্র দিব্য চক্ষু প্রদান করলো, প্রদান করার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলো, যিনি এতক্ষণ ধরে আমার রথ চালাচ্ছিল ইনি তো সামান্য কেউ নয়, ইনি হলেন অনাদিরাদি গোবিন্দ স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র। রাধে শ্যাম, হরি বল হরি বল। তাই আজকে যারা এখানে হরিনাম শুনতে এসেছেন, বিশ্রাম এবার আমি করার সময় হয়ে গিয়েছে, তো যারা এখনো দীক্ষা গ্রহণ করেন নাই, আমি আপনাদের সন্তানের মতো অনুনয় বিনয় করে বলে দিয়ে যাচ্ছি, দীক্ষা না নেওয়া পর্যন্ত আপনি যতই হরি ভজন করুন না কেন, আপনার হরি কিন্তু সাড়া দেবে না। ঠিক আছে? প্রহ্লাদ কত তো ডেকেছিল, দেখা দাও দেখা দাও দেখা দাও, তো লক্ষ্মী দেবী বলছে কি গো তুমি যাবে না? তো ধ্রুব এত করে ডাকছে, তো নারায়ণ বলছে জানো আমি যেতে পারবো না। কেন? বলছে আমি যে যাব রাস্তা পাই না, রাস্তা তাহলে কে করে দেবে? ওই যে গুরু কৃপা। তাহলে গুরুদেবের ব্যবস্থা করে দাও। কার ব্যবস্থা করে দিল? শেষ পর্যন্ত পাঠিয়ে দিল কাকে? নারদ মুনিকে পাঠালো। ও নারদ যাও না, ওই 4 বছরের ছেলেটা কত কষ্ট করে ডাকছে ভগবান ভগবান বলে, কিন্তু আমি তার কাছে যেতে পারছি না। তাই নারদ মুনির কৃপায় যখন দীক্ষা গ্রহণ করলো, ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র শক্তি যখন তাকে প্রদান করলো নারদ মুনি, ওই নারদ মুনির কৃপায় এইবারে ওই ভক্ত ধ্রুব তিনি এবারে বৃন্দাবনে মধুবনে কাকে দর্শন করতে পেল? ওই অনাদিরাদি গোবিন্দ ভগবান বিষ্ণুকে তিনি দর্শন করার সৌভাগ্য লাভ করতে পারলো। তাই ওই যে বলা হলো যে দেখবি যদি সে মাধুরী তোর দুটো চোখে আঙুল দে না। এবার বললো শুনবি যদি সে মাধুরী তোর দুটো কানে আঙুল দে না। যদি গোবিন্দের ওই বংশী ধ্বনি শুনতে চাও তাহলে তোর ওই কানটাকে চাপা দিতে হবে, কারণ এই কান দিয়ে জড় জগতে কত কত কথা কত কথা। ওগো যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার কাছে জ্ঞানী হরি যাবে ভুলে তার মুখ পানে চেয়েও না, না না তার মুখ পানে চেয়েও না। কে তোমায় কবে কি কথা বলিবে, এ কথা ভাবলি তোমার কাজ কি চলিবে। কি গো এই শ্লোকটা যে আমরা আস্বাদন করছি এগুলো আমাদের প্রয়োজন আছে তো। অম্বরীশ রাজাকে লক্ষ্য করে, একাদশী তিথি উপলক্ষে অম্বরীশ রাজাকে লক্ষ্য করে যে কথাগুলো ভাগবতে বললো, অম্বরীশ নিমিত্ত মাত্র আমাদেরকে লক্ষ্য করে বোধহয় এত সুন্দর কথাগুলো শ্রবণ করাচ্ছেন। আমরা প্রায় 3 ঘন্টা হয়ে গেল কথাগুলো আমরা সবাই এক মনে শুনছি। কি সুন্দর মধুর থেকে আরো অতি অধুর মধুরময় আমাদের এই কথাগুলো লাগছে। রাধেশ্যাম তাই বলা হলো যে মুকুন্দ লিঙ্গার দর্শন দৃশ্য তদ্ভিত্ত গাত্রস্পর্শ অঙ্গ সঙ্গমম। এটার বাংলা মানে কি? তদ্ভিত্ত গাত্রস্পর্শ অঙ্গ সঙ্গমম। এর বাংলা মানে কি? দেখো এতক্ষণ ধরে তুমি ভক্তির কথা শুনলে, তাই না? এতক্ষণ ধরে কি শুনলাম? ভগবানকে ডাকতে হয়, ভক্তি করতে হয়, ভক্তি করতে হয়। কিন্তু বলুন তো মায়েরা বাবারা, এই ভক্তি কোনো দোকানে বিক্রি হয় কি? আমি আপনাকে 500 টাকা দিলাম কি 1000 টাকা দিলাম, যাও তো ওই বাজারে, সামনে যে বাজারটা আছে ওই বাজার থেকে ভক্তি কিনে আনো তো দোকান থেকে। তো যত দোকানে যাবেন সে দোকানদার বলবে ওইটা আমার দোকানে বিক্রি হয় না, যেটা আপনি এখানে কিনতে এসেছেন আমার দোকানে এটা বিক্রি হয় না। তাহলে ওটা পাবো কোথায়? ভক্তি পাওয়া যায় কোথায়? ভক্তি যদি না থাকলে তাকে না পাওয়া যায়। ঈশ্বরকে যদি ভক্তি না থাকলে পাওয়া যায় তাহলে ভক্তিটা পাবো কোথায়? ভক্তি পেতে গেলে তোমাকে যেতে হবে যারা ভক্ত হতে পেরেছে, ওই ভক্তের দুয়ারে তোমাকে যেতে হবে। ওগো মিলে না ভাই মিলে না, ভক্তি বিনে সে ধন মিলে না। ওরে ভক্তি রতন অমূল্য ধন অযাচকে মিলে না, ভক্তি বিনে সে ধন মিলে না। কোনো বাজারে যেটা পাওয়া যাবে না, কোনো জায়গায় যেটা পাওয়া যাবে না, সেই ভক্তি ধন একমাত্র পাওয়া যায় যারা ওই ভক্তির অধিকারী হতে পেরেছে। আমরা তো হতে পারি না। আমরা বিভিন্ন জায়গায় কেবলমাত্র হরিনাম যায়। হে ভক্ত মন্ডলীগণ, আপনারা মনে করেন যে আমরা যদি এত শাস্ত্রজ্ঞান জানি আমরা ভক্তি না। কে যে ভক্তির অধিকারী এটা কিন্তু বৈষ্ণব চিনিতে দাঁড়িয়ে দেবের শপথে। হরি বল। কি বললাম? কে যে প্রকৃত সেই ভক্তির অধিকারী বাহির থেকে চেনা খুব মুশকিল ব্যাপার আছে। ভরা কলসি কম আওয়াজ করে না, যে কলসিটা কম জল সেটা বেশি আওয়াজ করে।
ভরা কলসিটা খুব কম আওয়াজ করে। এই জগতে যারা খুব, বৃক্ষ তোমার পরিচয় কি? হে বৃক্ষ তোমার পরিচয় কি? বৃক্ষ বলছে আমার পরিচয় ফলের পরিচয়। দেখবেন যে বৃক্ষের অত্যাধিক ফল হয়, ওই ফলের ভারে ডালপালাগুলো কোন দিকে যায়? নিচের দিকে যায়। মানুষ তোমার পরিচয় কি? বলছে যেই মানুষ যত বেশি শান্ত ধৈর্য, কারো কাছে খুব একটা প্রকাশ করে না, আমি অমুক জানি, আমি তুমুক জানি, আমি এত কিছু, যার মধ্যে যত বেশি দৈন্য, ওই যে বৃক্ষের মধ্যে পরিচয় কি? তার ডালপালাগুলো নিচের দিকে। তদ্রূপ যে মানুষের মধ্যে যত বেশি দৈন্য ভাব, সে অনেক কিছু জানে, কিন্তু কারো কাছে মুখ খুলে বলে না আমি অমুক জানি, আমি তুমুক জানি। তাই দৈন্য ভাব যারা যে যত বেশি অবলম্বন করতে পারে, সে তত বেশি বেশি গুণের অধিকারী হতে পারে। হরি বল, হরি বল, হরি বল। তাই এই যে কথাটা আমরা শুনতে, যে কথাটা আমরা চলে গেলাম, তাহলে ভক্তি পাবো কোথায়? কোথায় ভক্তি পাবো? এই যে তদ্ভিত্ত গাত্রস্পর্শ অঙ্গ সঙ্গমম। আমি পরশুদিন থেকে চলে যাচ্ছি উত্তরবঙ্গে, মানে উত্তরবঙ্গে প্রতি বছর যাই। উত্তরবঙ্গ কাকে বলে নিশ্চয় জানেন? এই দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আসাম, গুয়াহাটি এবং পূর্ববঙ্গ, যেটা হচ্ছে বাংলাদেশ, এই সমস্ত এলাকায় যদি আপনারা কোনোদিন যান, গিয়ে দেখবেন একটা মজা আছে ওখানে। কি মজা? আমাদের এদিকে কীর্তন ভালো লাগলে বা ভাগবত ভালো লাগলে কি করে না, কোন একজন উঠে মাইক্রোফোনে বলে অমুক ব্যক্তির কীর্তন গানে সন্তুষ্ট হয়ে ওনাকে এত টাকা দেওয়া হলো। কিন্তু ওই এলাকায় যদি কোনোদিন গিয়ে থাকেন, আমি প্রতি বছর যাই, তো আমার এগুলো ধারণা আছে, ওই এলাকায় একটা নিয়ম আছে। কি নিয়ম? যদি কোনো কীর্তনী আর কীর্তন ভালো লাগে, তখন যে শ্রোতাটা ভালো লাগছে, উনি কাউকে কোনো রকম ভাবে কিছু বলবেন না। উনি আসবেন, চোখের জলে কাঁদতে কাঁদতে ওই কীর্তনীকে প্রণাম করবেন, কীর্তনিয়ার কাছে চরণের ধুলি গ্রহণ করবেন এবং তার কাছে ওটা দিয়ে প্রণাম করে চলে যাবেন। হে ভক্তমণ্ডলী, কেন ওটা করে না? উদ্দেশ্য এটাই, যখন কোনো ব্যক্তি মাইক্রোফোনে বা কোনো আসরে ব্যাসাসনে বসে যখন হরি কথা বলে, তখন সেই মানুষটা কিন্তু সাধারণ কেউ নয়, তখন তার উপরে একজন ভর করে। যেদিন যেমন তার গুরু কৃপা, যেদিন তার উপরে যেমন আশীর্বাদ, সেদিন সে তেমন করে ভালো করে প্রোগ্রাম করতে পারে। তো যতক্ষণ তিনি ওই দাঁড়িয়ে আসরে কীর্তন করেন, তখন কিনা তার উপরে ভগবানের কৃপা হয়। তাই ওই ভগবানের কৃপা পাওয়ার জন্য এক্সট্রা করে তাকে কোনো ডিস্টার্ব করা হচ্ছে না। তিনি তার ভাবের ঘরে তিনি তার চলে যাচ্ছেন সেই জগতে, আর তার ওই ভাবটু একটুকু নেওয়ার জন্য শ্রোতারা এলো, তার চরণে প্রণাম করলো, প্রণাম করে তার ওই পায়ে হয়তো ওই অর্থটা দিয়ে তিনি প্রণাম করে বেরিয়ে গেল এবং তার চরণের ধুলি তিনি গ্রহণ করলো। ভক্তপদ ধুলি, ভক্তপদ ধৌত জল, ভক্ত ভুক্ত অবশেষ, এই তিন সাধনের বল। যেটা কোনো বাজারে পাওয়া যাবে না, যেটা কোনো দোকানে পাওয়া যাবে না, যেটা কোথাও পাওয়া যাবে না, সেটা পাওয়া যাবে একমাত্র যারা ওই রসের রসিক হয়ে যারা গোবিন্দের ভক্ত হতে পেরেছে। ওই ভক্তের যদি একটু চরণের ধুলি, ভক্তের চরণ ধৌত জল, আমার ভক্তের চরণ ধুলি আমরা নিতে চাই না, কিন্তু ভক্তের চরণ ধুলি কে নিয়েছিল বলুন তো? শ্রীমতী রাধা রানীর চরণ ধুলি নিয়েছিল অনাদিরাদি গোবিন্দ ভগবান। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে বড় ভক্ত কে? আজকে যারা এসেছেন আপনার ভক্ত যে নয় আমি তা বলছি না, কিন্তু প্রশ্ন হলো এই এত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে বড় ভক্তের নাম কি? নিশ্চয়ই জানেন ভক্তটার নাম কি? বিশ্বের মধ্যে সব থেকে বড় ভক্তের নামটা কি? কলিযুগে বলছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যুগের কথাই বলছেন। সব থেকে বড় ভক্তের নাম হলো, যার নাম হলো শ্রীমতী রাধা ঠাকুরানী। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি বলছেন আমি বড় নয়, ভগবান বলছে আমি বড় নয়, বড় হলো আমার ভক্ত। আমাকে ভালোবাসলে যতটা না কৃপা হবে, আমার ভক্তকে যদি ভালোবাসতে পারো, অনেক বেশি কৃপা আমার কাছ থেকে লাভ করতে পারবে। তাই স্বয়ং ভগবান যদি শ্রীমতী রাধারানীর চরণ ধুলিকে নিতে পারে, আমরা চরণ ধরে নিতে গিয়ে এত আফসোস করি কেন? আমরা নিজেকে ঘৃণা বোধ করি কেন? নিশ্চয়ই জানেন ওই ঘৃণা করার জন্য ওই কালিও না, কালিও দমন লীলাটা জানেন তো? ঘৃণা করেছিল বলে ওই সেবা করলো না, মাথায় নিল, তাই ভগবানের চরণটা কালিও নাগের ওই মাথায় দিল। যদি ওটা সেবা করতে পারতো, তাহলে কিন্তু ওর অনেকটা ঊর্ধ্বগতি হইতো। নিতাই গৌর প্রেমানন্দে জয় রাধে। তাহলে ভক্তের কিছু বলছে, এই এলাকায় তো ভাগবত অনেক হয় মা, আমি সবকিছু টাচ করে করে যাচ্ছি। মানে উদ্দেশ্যটা হচ্ছে প্রকৃতির জন্য আমরা ভক্ত হতে পারি, একটাই উদ্দেশ্য। এখানে আমরা কেন এসেছি?
এত দেখছে প্যান্ডেল করেছেন বাবা, এত সুন্দর মাইক, আবার এখানে ভিডিও প্রোগ্রাম হচ্ছে, পুরোটা ইউটিউব হচ্ছে, উদ্দেশ্যটা কি? না আমরা যাতে হে গোবিন্দ তোমার ভক্ত হতে পারি। ভক্ত হতে গেলে কি করতে হয়? এই যে করণীয় কর্তব্য, ভক্ত পদ ধুলি, ভক্ত পদ ধৌত জল। তো ভগবান যদি রাধারানীর চরণ ধুলে নিতে পারে, তো কালিও না ওখানে ওই যে মুনি ঋষির যদি বললো না যে তোমার এই যদি মুনি ঋষির যদি তুমি তার চরণ ধোয়া তুমি যদি জল খেতে পারো, তাহলে ওই যে পোকাগুলো কিলবিল কিলবিল করছে আর কি রক্ত মাখা কি জল, এ বাবা এটা সেবা করলে আমার রোগ সারবে, বাবা আমি সেবা করবো কিন্তু উপায় নাই, রোগের ডাহায় মানে রোগের জন্য কোন রকম করছেন, কিন্তু ওই সেবাটা না করে কোন রকম ওই মাথাতে ঠেকালো। তাই পরবর্তীকালে অনাদিরাদি গোবিন্দ ওই মাথাতে তার চরণটা প্রদান করলো। হরি বল। তাহলে ভক্ত পদধূলি, ভক্ত পদধৌত জল, ভক্ত আরেকটা সত্য কথা বলে দিয়ে যাই যেটা আপনারা শুনতে চাচ্ছেন। বাঁকুড়া জেলার একটা গ্রাম আছে, বাঁকুড়া জেলায় একটা গ্রাম এখনো আছে। ওই গ্রামে সর্দি কাশি জ্বর হলে, মানে সামান্য সর্দি কাশি জ্বর হলে ওরা কোনো ডাক্তারের কাছে যায় না। কি করে? তাহলে খুব বড় ধরনেরই কোনো হলে তখন তারা মোটামুটি ডাক্তারের কাছে যায়, কিন্তু সামান্য ছোটখাটো যদি কোনো হয় তারা খুব একটা ডাক্তারের কাছে যায়। তারা কি করে না, আজ থেকে অনেকদিন আগে ওই গ্রামে একজন খুব পরম একজন ভক্ত তিনি কীর্তন করতে এসেছিল। তিনি সেদিন কীর্তন করতে করতে এতটাই ভাবের ঘরে কীর্তন করছেন, চোখের জল আর বেয়ে পড়ে যাচ্ছে। ভক্তগণ কি করলো জানেন? তাড়াতাড়ি করে যে যার বাড়ি চলে গেল। বাড়ি থেকে গ্লাস, বাড়ি থেকে ঘটি নিয়ে এসে ওই কীর্তনে গান করছেন ভাবের ঘরে, তিনি তো কিছুই দেখছেন না। শ্রোতাগণ এসে ওই পরম বৈষ্ণব কীর্তনের ওই চোখের জলকে তারা ঘটিতে করে নিয়ে বাড়ি চলে গেল। সেই যে কীর্তনিয়ার চোখের জল, পরম ভক্তের ওই চোখের জল নিয়ে গেল বাড়িতে। যদি কারো কোনো শরীর খারাপ করে ওই কৃষ্ণায় নম বলে ভগবানের নাম করে যখন ওই জলটাকে ঔষধ মেনে সেবা করলো, তখন তাদের ওই রোগ টোগ সব সুস্থ হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে। এগুলো সত্য ঘটনা। ভক্ত হও, ভক্ত হওয়ার চেষ্টা করো, ভণ্ডামি করো না। অন্য জায়গায় ভণ্ডামি করলে তথাপিও পার আছে, কিন্তু গোবিন্দের কাছে ভণ্ডামি করা, ভগবানের নামের কাছে ভণ্ডামি করা। আবার বৈষ্ণব হতে পারো, ভক্ত হতে পারো নাই, ভক্তের মতো বেশ ধারণ করেছো। সাধু হতে পারো নাই, সাধুর মতো গেরুয়া বসন করে ঘুরছো। মনে রাখবে, সাধু না হয়ে যদি ভণ্ডামি করে সাধুর পোশাক করে ঘুরে বেড়াও, তাহলে গোবিন্দের বিচারে তুমি অনেক বেশি দোষী হলে। কি গো, অনেকদিন ধরে খবর দিয়ে দিয়ে ইলেকট্রিক অফিসে আমার ঘরে কারেন্ট দিচ্ছে না। আমি গরম সহ্য করতে না পেরে আমি একটু হুক করে আমি কারেন্ট নিলাম। আমাকে ধরলে যতটা না জরিমানা হবে, যার ঘরে ওই সরকারি ভাবে মিটার বসানো দেওয়া হয়েছে, তথাপি সরকারিকে ফাঁকি দেওয়ার জন্য আমি যদি গোপনে আমি একটু হুক করি, তাহলে আমাকে ধরলে কিন্তু জরিমানাটা ওর থেকে আমার অনেক বেশি হইয়া থাকিবে। কথাটা এই জন্য বললাম, সাধারণ তুমি আছো কোনো আপত্তি নাই, কিন্তু গলায় মালা পরেছো, তুমি ধুতি কাপড় পরেছো, তুমি সাধুর বেশ গ্রহণ করেছো। সাধুর বেশ গ্রহণ করার পরে যদি তুমি বেশি করে দু নম্বরই করো, বেশি করে ভণ্ডামি করো, তাহলে কিন্তু গোবিন্দের কাছে তুমি অনেক বেশি পাপী হয়ে তোমাকে স্বীকার করতে হবে, অনেক কষ্ট স্বীকার করতে হবে। তাই গোবিন্দের কাছে দু নম্বরই করতে যেও না। হরিনাম তোমার ভালো লাগে না, করতে হবে না, কিন্তু হরিনামকে নিয়ে খেলা করো না, হরিনামকে নিয়ে কোনো আজে বাজে কোনো চিন্তা ভাবনা করতে যেও না। রাধেশ্যাম এখানে আবার বিশ্রাম দিচ্ছি নাকি? তাহলে সব ওই মনো কৃষ্ণ পদারবিন্দে বতাংশ বৈকুণ্ঠ গুণান্ন বর্ণনে শ্রুতিং চকারুচ্যুত সৎকথদ্বয়ে মুকুন্দ লিঙ্গ দর্শন দৃশ্য তদ ভিত্ত গাত্ত স্পর্শ অঙ্গ সঙ্গমম। এই যে যদি কাউকে কারেন্ট লাগে, যদি কাউকে কারেন্ট লাগে, তো অন্যজন যদি সেখানে স্পর্শ করে কারেন্টে কোথায় যাবে? তার মধ্যে চলে যাবে। তাই যার মধ্যে কৃষ্ণ প্রেম আছে, যার মধ্যে গৌর প্রেম আছে, আমার মধ্যে কৃষ্ণ প্রেম নাই, আমার মধ্যে গৌর প্রেম নাই, আমি যদি সেই বৈষ্ণবকে একটু আলিঙ্গন করতে পারি, আমি যদি সেই বৈষ্ণবকে একটু প্রণাম করতে পারি, দেখুন আপনাদের মধ্যে যে ভক্তি আছে আমার মধ্যে নাই, কৃপা করে আমার মতো অধমকে একটু আশীর্বাদ প্রদান করে যান। এর একটা প্রকৃত উদাহরণ দিয়ে আমি একটু বিশ্রাম দেবো। আপনারা বলবেন এতক্ষণ ধরে অনেকক্ষণ কথা বলছে, উদাহরণ দিয়ে যান। উদাহরণ দিতে পারলে তাহলে আপনার ভাগ্য আরো ভালো লাগবে। উদাহরণটা দিয়ে যাচ্ছি ভক্তমণ্ডলীগণ। এই কলিযুগে একজন পরম ভক্ত ছিল, আপনারা অনেকে জানেন, মাটির গৌরাঙ্গ লীলা অনেক কীর্তনে গান করে তো করে তো। এই কথাটা অনেক জায়গায় বলে না, আজকে নতুন তত্ত্বটা শুনে যান। এই মাটির গৌরাঙ্গ তত্ত্বের মধ্যে একটা পরম ভক্তের ওখানে নাম করা হয়, ওই ভক্তটির নাম হলো বাসুদেব দত্ত। বাসুদেব দত্তের বাড়ি ছিল বাংলাদেশের চট্টগ্রামে।
যে বাংলাদেশে এখন খুব গন্ডগোল চলছে। বাংলাদেশের চট্টগ্রামে ওর বাড়ি ছিল। তো সে শুনতে পেল রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে এসেছে। তো স্ত্রীর নাম পদ্মাবতী। স্ত্রীকে বললো, দেখো পদ্মাবতী, দেখো আমার না ইচ্ছে করছে একটু নবদ্বীপে যাওয়ার জন্য। স্বামী, নবদ্বীপে কেন যাবে? দেখো নবদ্বীপে নাকি ভগবান এসে অবতীর্ণ হয়েছে। স্বামী, দেবতা আমাকে কথা দিয়ে যাও, আমি তোমার সঙ্গে আজকে নবদ্বীপে যেতে পারছি না, আমি সংসারে কাজকর্মের জন্য, আমাকে কথা দাও। নবদ্বীপ থেকে যখন তুমি সর্বপ্রথমেই আমার কাছে আসবে, ওই চরণের ধুলিটা তুমি অন্য কাউকে দেবে না। ওই চরণের ধুলি এবং চরণ ধৌত জলটা একমাত্র আমি তোমার স্ত্রী আমি যেন লাভ করতে পারি। কথা দিয়ে গেলাম, তুমি তীর্থে না গেলেও ওই তীর্থের পরিপূর্ণ কৃপাটা বাড়িতে থেকে লাভ করতে পারবে। হরি বল। আজকে যারা এখানে এসেছেন নতুন কথা শুনে যান, তীর্থে না গিয়েও তীর্থের পুণ্যটা লাভ করা যায়। কি করলে? যারা তীর্থে যায় তারা যখন ওই অতগুলো তীর্থ পরিক্রমা করে 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 যখন আপনার কাছে আসবে, তখন আপনার করণীয় কর্তব্য তার ওই চরণের থলিটাকে নিজ অঙ্গে স্থাপন করা এবং ওই তার চরণের থলিটাকে নিজ মস্তকে নেওয়া এবং যতটা সম্ভব প্রসাদ রূপে চরণের থলি গ্রহণ করা। তাই পদ্মাবতী এটা জানতো। তাই পদ্মাবতী বললো, স্বামী আমি তুমি অনুমতি দিলাম, যাও তুমি বাংলাদেশের চট্টগ্রাম থেকে যাও, তুমি চলে যাও নবদ্বীপের বুকে। শুনে যান নতুন তত্ত্বগুলো। তো নবদ্বীপে চলে গেল। সবাই বলছে, দেখো মহাপ্রভু তোমার একজন কি একটা ভক্ত এসছে, তার বাড়ি নাকি বাংলাদেশে। ঠিক আছে, ওকে ডেকে পাঠাও। মহাপ্রভুর কাছে গেল। এইবারে মহাপ্রভুকে দেখে বলছে, প্রভু শোনো প্রভু, এটা কোন যুগ? এটা হলো কলিযুগ। শোনো প্রভু, তোমার সঙ্গে আমার সম্পর্কটা এই কলিযুগে নয়। মহাপ্রভু বলছে, আমি তোমাকে চিনি না, জানি না, আশা মাত্র এত উল্টা পাল্টা কথা বলছো। তোমার বাড়ি বাংলাদেশে, তুমি আমার কাছে এসে বলছো তোমার সঙ্গে আমার সম্পর্ক কলিযুগে নয়। তাহলে বলো, তাহলে তোমার সঙ্গে আমার সম্পর্ক কোথায়? বাসুদেব দত্ত বলে উঠল, হে মহাপ্রভু, তোমার সঙ্গে আমার সম্পর্ক ওই সত্য যুগ থেকে। তো নবদ্বীপে যারা ছিল তারা বড় বড় চোখ করে তাকিয়েছে। আরে এই ছেলেটা বলে কি? এই ছেলেটা কি উল্টা পাল্টা বলছে? দেখি তো সত্য যুগের কি গল্পগুলো বলে। তো বলছে, শোনো প্রভু, সত্য যুগে মনে পড়ে তুমি আমার বাবার ওই নাড়ি ভুড়িগুলোকে চিবিয়ে চিবিয়ে খেয়েছিলে এবং তুমি আমার বাবাকে মেরেছিলে। তো মহাপ্রভু বলছে, আমি তোমার বাবাকে মারলাম, তোমার বাবার নাড়ি ভুড়িগুলো কি খেলাম? মনে নাই? সত্য যুগে তুমি অবতীর্ণ হয়েছিলে নরসিংহ রূপে, আর আমি সেদিন তোমার কাছে ছিলাম একটা ভক্ত রূপে, আমার নাম ছিল ভক্ত প্রহ্লাদ। ও বাবা, তুমি সে সত্য যুগে ছিলে, কলিযুগে এসছো না? সত্যের পরের যুগটার নাম কি? মহাপ্রভু বলছে, সত্যের পরে ত্রেতা। শোনা, ত্রেতা যুগে আমি তোমার সঙ্গে ছিলাম। তো বলছি, ত্রেতা যুগে তুমি কে ছিলে? ত্রেতা যুগে তুমি কে ছিলে? তখন এই বাসুদেব দত্ত বলছে, সত্য যুগে আমার নাম ছিল প্রহ্লাদ, তুমি আমার পিতাকে মেরেছিলে, আমি সেদিন তোমাকে মালা পরিয়েছিলাম। ত্রেতা যুগে তুমি যখন রামচন্দ্র হয়ে এলে, সেদিনে কিন্তু তুমি 14 বছরের জন্য যখন ছিলে ওই বনবাসে, সেদিন কিন্তু আমি তোমার সঙ্গ দিয়েছিলাম। বলো না, বলো না বাসুদেব, আমার বড় ইচ্ছে করছে, তুমি ত্রেতা যুগে আমাকে কিভাবে সঙ্গ দিলে? ভক্তটা বলে উঠল, ত্রেতা যুগে যখন তুমি জল জল করে চিৎকার করেছিলে, আমাকে একটু জল দাও, কেউ কি নাই আমাকে এখানে জল দেওয়ার জন্য, সেদিন তোমার কাছে কেউ যায় নাই। সেদিন আমি প্রহ্লাদ থেকে আবার জন্ম নিলাম একটা ভক্ত রূপে তোমার কৃপা পাওয়ার জন্য। সেই যুগে আমার জন্ম হলো নরসির রূপে। তাহলে প্রহ্লাদ থেকে হয়ে গেল ত্রেতা যুগে নরসির। আর আমি কি করেছিলাম জানো? চারিদিকে জল খুঁজে খুঁজে আমি যখন জল পেলাম না, তখন একটা কচু পাতা তুলে চোখের জল ওই কচু পাতায় দিয়ে তোমার তৃষ্ণা নিবৃত্তির জন্য আমি তোমাকে চোখের জল দিয়েছিলাম। সেদিন তুমি আমার চোখের জলটা সেবা করে তোমার তৃষ্ণা নিবৃত্তি করেছিলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখুন, যেখানে কোনো নদীর জল নাই, যেখানে কোনো নলকূপের জল নাই, যেখানে কোনো জল নাই, সেখানেও ভগবানকে জল দেওয়া যায় যদি আমাদের ইচ্ছে থাকে। প্রভু নয়ন জল বড় ভালোবাসে, আমার প্রভু নয়ন জল বড় ভালোবাসে। মহাপ্রভু বলল, তুমি সেদিন আমায় কচু পাতায় করে তোমার চোখের জল আমায় দিয়েছিলে। হ্যাঁ ভগবান, সেদিন তুমি তৃপ্তি ভরে সেবা করেছিলে, আমি সেদিনও তোমায় কিছু বলি নাই। তারপরে যে যুগ, যে যুগটার নাম হলো দাপর যুগ।
দাপর যুগে তুমি ছিলে? বলে, হ্যাঁ ছিলাম। দাপর যুগে তুমি আমার সঙ্গে কি করেছিলে? ভক্তটা বলে উঠল, সত্যি ছিলাম প্রহ্লাদ, তেতাতে হলাম নরসির, দাপর যুগে আমি তোমার সঙ্গে ছিলাম। কবে ছিলে? কবে ছিলে বলবো? বলবো? বলছি হ্যাঁ বলো। যখন তুমি রাতের বেলা ঘুমাতে যেতে, যখন তোমার রাতের বেলায় বালিশটা চোখের জলে ভিজে ভিজে যেত, তোমার রুক্মিণী সত্যভামা ছিল তোমার কাছে। ওই রুক্মিণী সত্যভামা জিজ্ঞাসা করতো, স্বামী দেবতা আমরা কি দেখতে কম সুন্দরী? রুক্মিণী সত্যভামা আমরা কত দেখতে সুন্দরী, অথচ তোমার প্রতিদিন রাতের বেলায় ঘুমাতে গেলে ওই বালিশটা চোখের জলে ভিজে যায় কেন? হে ভক্তমণ্ডলীগণ, সবাই জানেন ভগবান কৃষ্ণ শেষ জীবনে কোথায় ছিল? কোথায় ছিল? ভগবান কৃষ্ণ কতদিন লীলা করে গিয়েছেন এটাও তো জানেন। যে ভগবানের কৃষ্ণের কথা 3 ঘন্টা শোনা হয়ে গেল, এই ভগবান কৃষ্ণ কতদিন লীলা করে গিয়েছেন? কতদিন? কত বৎসর? 125 বৎসর। 11 যুক্ত 12 যুক্ত 13 যুক্ত 89, 11 বৎসর থাকলো কোথায়? এই যে এখানে কালীয় দমন, এই যে কত কিছু লীলা, পুতনাবধ, এই কত লীলা করলো, ওটা কতদিন? 11 বৎসর বয়স পর্যন্ত। 11 বৎসরের পরে উনি চলে গেল কংসকে নিধন করার জন্য অকুরের রথে চড়ে। হরি বল। এগুলো বলবো তো নাকি? এগুলো জানা দরকার আছে। যদি আপনি প্রকৃত কৃষ্ণ ভক্ত হন, কৃষ্ণের কথাগুলো জানতে হবে। তাহলে 11 বৎসর থাকলো এখানে, ওখান থেকে চলে গেল কংসকে বধ করার জন্য, ওখানে থাকলো 12 বৎসর। ওখান থেকে তিনি চলে গেল ওই যে পঞ্চ পাণ্ডবের মধ্যে যুদ্ধ হলো, এই মহাভারতের ইতিবৃত্তান্ত, ওখানে তিনি কাটিয়ে দিল 13 বৎসর। 11 যুক্ত 12 যুক্ত 13, এরপরে তিনি আর কোথাও থাকলেন না। 89 বৎসরের জন্য চলে গেল ওই দ্বারকাপুরীতে, যে দ্বারকাপুরীটা এখন বর্তমানে জলের তলায়, তাই না? এখন দ্বারকাপুরী কোথায়? ওই জলের তলায় চলে গিয়েছে। তো বলছে, শোনো ভগবান, যখন তোমার ওই রুক্মিণী সত্যভামা তোমাকে জিজ্ঞাসা করলো যে তোমার ওই রাতের বেলা বালিশ ভিজে যায় কেন, তখন তুমি বলেছিলে কৃষ্ণচন্দ্র হয়ে, দেখো রুক্মিণী সত্যভামা, এ জগতে তোমরা যে স্ত্রী, তোমরা স্ত্রী হলে পাওয়ার জন্য আকাঙ্ক্ষী, যত দেব তত তোমরা আমাকে ভালোবাসবে। হরি বল। অনেক স্ত্রী আছে, স্বামী যত দেবে তত স্বামীকে ভালোবাসবে। রাধে স্ত্রী ব্যাখ্যা করেছি কিছুক্ষণ আগে, আমি যখন দিতে পারবো তত তোমরা আমাকে ভালোবাসবে। স্বার্থের লোভে যারা ভালোবাসে, ওই ভালোবাসাটা প্রকৃত নির্মল ভালোবাসা নয়। নিঃস্বার্থ ভাবে যারা ভালোবাসে, সেই ভালোবাসাটা সারা জীবন মনে থাকে। শোনো রুক্মিণী সত্যভামা, তোমরা আমাকে ভালোবাসো সত্য, কিন্তু যে ভালোবাসাটা না পাওয়ার জন্য আমি প্রতিদিন রাতের বেলায় কাঁদি, যে ভালোবাসাটা আমি অনেকদিন পাই না, যে ভালোবাসাটা আমাকে দিতে একমাত্র শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধে, শোনো, ওই রাধা নাম তোমাকে 89 বছর কেউ শোনায় না। আমি তোমাকে 89 বছর ধরে ওই রাধা নাম শুনিয়েছিলাম। আমার ওই দাপর যুগে নাম ছিল, নামটা বলবো তো? নামটা বলবো তো? সত্যি ছিল প্রহ্লাদ, তেতা তো হয়ে গেল নরসিংহ। দাপর যুগে আমার নাম ছিল মধুব্রত। ওরে বাবা, কলিযুগে তাহলে তোমার নাম? আমি সেই তোমার মধুব্রত, আমি এলাম এই কলিযুগে তোমার কাছে, সেই বাংলাদেশ থেকে পায়ে হেঁটে হেঁটে। আমার নাম হলো বাসুদেব দত্ত। বেশ, তাহলে বলো তোমার নিবেদন কি? শুনে যান কথাগুলো। বাসুদেব দত্ত বলে উঠল, দেখো শত্রু তেতা দাপর 3 যুগে আমি কি দিয়েছি? 3 যুগে আমি তোমাকে শুধু দিয়েছি, তাই না? এই কলিযুগে কিন্তু আমি তোমাকে আর দিচ্ছি না, এবার আমি 3 যুগের পাওনা করে নেব। ওমা, কত বড় ভক্ত দেখুন, ভগবানের উপর দোষ, ভগবান উপর চাপ দিচ্ছে। ঠাকুর, 3 যুগে আমি তোমাকে দিয়েছি সত্য তেতা দাপর, কলিযুগে আমি তোমাকে দেব না, আমি নিতে এসেছি 3 যুগের হিসাব করে। মহাপ্রভু বলছে, বলো তুমি যেহেতু 3 যুগে আমাকে দিয়েছো, তাহলে আমার করণীয় কর্তব্য তোমাকে দেওয়া। তুমি দিবে দুয়ানা, আমি দেব দুয়ানা, তবে কি হবে কুটুম্বপনা? বলো তুমি কি নেবে? বাসুদেব দত্ত বলে উঠল, আমি অন্য কিছুই চাই না, এই কলিযুগে তুমি যেটা দেওয়ার জন্য অবতীর্ণ হয়েছো, যেটার নাম হলো প্রেম ও ভক্তি দান, তাই না? কলিযুগে মহাপ্রভু কি দিলেন? কি দিলেন মহাপ্রভু? কলিযুগে কি দিলেন? সত্য তেতা দাপর কুলে ভগবান অস্ত্র ধরেছিলেন, কলিযুগে ভগবান কোন অস্ত্র ধরেছে? হরি বল। প্রেম অস্ত্র, প্রেম নাম ও প্রেম, প্রেম দিয়ে সকলের মনকে আমি বিলিয়ে দেব, তাই না? প্রেম দিয়ে তিনি সকলকে তিনি মন জয় করলেন, প্রেম দিয়ে বিলিয়ে দিলেন। তো বলছেন বাসুদেব দত্ত, প্রভু আমাকে যদি তুমি কিছু দিতে চাও, তাহলে তুমি এটাই দাও, যে প্রেম বস্তু লাভ করতে পারলে
ভগবানের প্রতি ভক্তি জাগে, সেই প্রেম ধন আমায় তুমি লাভ করিয়ে দাও। ওগো গৌর প্রেম দাও না প্রভু, ধরি তব পাই। ওই গৌর প্রেম দাও না প্রভু, ধরি তব পাই। বেশ, এসো বাসুদেব দত্ত, আমি আমাকে তোমার হৃদয়ে, আমার হৃদয়ে তোমায় স্থান দিলাম। মণ্ডলীগণ, ওই যে বলেছিলাম আলিঙ্গন করলে কি লাভ? হে রাধে, কোন বৈষ্ণব কি, কোন গুরুদেব কি, কোন গোসাই কি আলিঙ্গন করলে কি লাভ? ওই যে আজকে আলিঙ্গন করলো, বক্ষে বক্ষে মিলন হলো। এই যে গৌরের ভিতরে যে প্রেম ছিল, ওই প্রেমটা দিল বাসুদেব দত্তকে। দাঁড়িয়ে যেন আরেকটু আছে, বাসুদেব দত্ত গৌর প্রেম নিয়ে কোথায় গেল? আবার ঘুরে গেল, বাড়িতে গেল। বাড়িতে কে বসে আছেন? কে আছে? স্ত্রী পদ্মাবতী। এইবারে স্ত্রী অপেক্ষা করে বসে আছে, আমার স্বামী দেবতা এই নবদ্বীপে গিয়ে গৌর প্রেমকে পাওয়ার পরে তিনি এখানে এসে কি করবেন? আমি যেহেতু স্ত্রী, ও তো অন্য কোথাও যেতে পারবে না, কারণ আমি ওকে ভালোবাসি, আমি শাখা সিঁদুর পড়েছি ওর জন্য। দাঁড়াও স্বামী দেবতা, ঘরে ঢোকার আগে আমার কাজ আছে। কি কাজ? তুমি যেমন আছো দাঁড়িয়ে থাকো, আমি একটা জলের পাত্র নিয়ে এসে আমার চোখের জল মিশ্রিত করে, ওই জল মিশ্রিত করে আমি তোমার রাঙা চরণ দুটো ধুইয়ে দিয়ে তোমার ওই সারা নবদ্বীপের পুণ্য, আমি এই অভাগিনী তোমার সহধর্মিনী, আমি তোমার পুণ্যটা লাভ করব। একই বেশ, কথা দিয়েছিলাম তোমাকে আমি আমার চরণ ধুইতে দেব, তাই চরণ ধৌত করতে সুযোগ দিল। এরপরে দেখুন, এবার বলছে দেখো পদ্মা, আমাকে বড় ক্ষুধা পেয়েছে, দাও সেবা করতে দাও। সেবা করতে বসার পরে কিছু উচ্ছিষ্ট অন্ন রেখে গেল। কার জন্য? স্ত্রীর জন্য, তাই না? এবার স্ত্রী কি করলো? স্বামীর ওই উচ্ছিষ্ট প্রসাদ সেবা করলো। প্রথমে করলো স্বামীর চরণ ধৌত জল, দ্বিতীয়বার করলো স্বামীর ওই উচ্ছিষ্ট অন্ন। এইগুলো সেবা করার পরে ওই যে বলেছিলাম, যদি কাউকে কারেন্ট লাগে, ওই কারেন্টটা অন্য কেউ যদি আলিঙ্গন করে কি হয়? ওই কারেন্টটা তার মধ্যে চলে যায়। এই এত নবদ্বীপের এত পুণ্য ফল আজকে আর নিজের মধ্যে ধরে রাখতে পারলো না বাসুদেব দত্ত। ওই পরিপূর্ণ গৌর প্রেম চলে গেল ওই সহধর্মিনী পদ্মাবতীর মধ্যে। এইবারে পদ্মাবতী বলতে থাকলো, শোনো স্বামী দেবতা, সোনা দানা টাকা পয়সা আমি তোমার কাছে কিছুই চাই না। ভক্তমণ্ডলীগণ কি বললো? এইগুলো করার পরে একটা বস্তু চেয়ে বললো, শোনো স্বামী, ওগো গৌর এনে দাও না স্বামী, পাই আমার আশা পুরাও, বাসনা পুরাও, আমি ধরি বহিয়াই, আমি ধরি বহিয়াই। কি তুমি সোনা দানা টাকা পয়সা চাইছো না? কি চাইছো? যে গৌরকে তুমি দেখে এসেছো নবদ্বীপে, আমি যেন ওই গৌর রূপে একটা পুত্র সন্তান লাভ করতে পারি। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। আজকে আর নয়, আজকে অনেক রাত্রি হয়ে গেল। তাহলে এই কথাটা কেন বললাম? এই যে আস্তে আস্তে ওই যে তদ্ভিত্ত গাত্র স্পর্শ অঙ্গ সঙ্গমম, অর্থাৎ সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করা, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলে নেওয়া, এইগুলো যদি আমরা করতে পারি তাহলে কি হবে? আমাদের মধ্যে ভগবত ভক্তি চলিয়ে আসবে। রাধেশ্যাম, এখানে রহিল আমার এই ভাগবত লহরী। প্রেমানন্দে সবাই মিলে একবার বলুন হরি